২০০২ সালে রবি কিনাগি পরিচালিত, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, অব্দুর রাজ্জাক ও শ্রীলেখা মিত্র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, এর ফুল মুভির গল্প। নিচে সংক্ষেপে ছবির মূল কাহিনী উপস্থাপন করলাম। অন্নদাতা। গল্পের সারমর্ম: অব্দুর রাজ্জাক মিশ্রিত চরিত্রে অমর চৌধুরী একজন ধনী মানবিক শিল্পপতি, যিনি একটি বড় পরিবারের সামনে শঙ্কর, প্রসেনজিৎ নামে একটি অনাথ সন্তানকে গ্রহণ করে বড় করেন। চৈসির আ ফিল্ম। শঙ্কর পুরো পরিবারের প্রতি অনন্য শ্রদ্ধা ও যত্ন দেখায়। রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী নামে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, যিনি কারখানার মালিকদের সভা মিল মালিক সমিতিতে হেরে গিয়ে প্রতিশোধ নিতে চায়। তিনি অমরের কারখানা পুড়িয়ে দিতেও পিছপা হন না। পেলি প্লাট, ভারতপেডিয়া। এই ষড়যন্ত্রে শঙ্করকেও বদনামে ফেলে পরিবারের সদস্যেরা অবিশ্বাস করে এবং অমর তাকে বাইরে বের করে দেন। পেলি প্লাট। পরে শঙ্কর নিজে থেকে অভিনয় রূপে চৌধুরী ভিলা নামের চলচ্চিত্র প্রযোজনা করে, সেটি দারুণ সফল হয়। সময়ের সাথে তিনি সমৃদ্ধ হন। সেই শক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে চৌধুরী ভিলাকে রুদ্রপ্রসাদ সেনের চক্রান্ত থেকে রক্ষা করেন। গল্পের মর্মার্থ: নিষ্ঠা, ত্যাগ এবং শত্রুর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা। প্রধান চরিত্র ও অভিনয়: চরিত্র, অভিনয়শিল্পী, ভূমিকা। সংক্ষিপ্ত: শঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনাথ, পরবর্তীতে সাফল্যমণ্ডিত শিল্পী ও রক্ষক। অমর চৌধুরী রাজ্জাক, ধনী পিতা মূর্তি, মানবিক ও ভালোবাসাপূর্ণ। বর্ষা শ্রীলেখা মিত্র, শঙ্করের প্রেমিকা, সহায়ক চরিত্র। রিমেক ও উৎস: এই চলচ্চিত্রটি মূলত হিন্দি ছবি স্বর্গ ১৯৯০ এর রিমেক, যা তার আগের মেহেরবান ১৯৬৭, পাদিক্কাধা মেধাই ১৯৬০ এবং যোগ বিয়োগ ১৯৫৩ এর ধারাবাহিক রূপান্তরে নির্মিত। মূল্যায়ন: অন্নদাতা হল একটি হৃদয়গ্রাহী ও ন্যায় বিচারের গল্প, যেখানে এক অনাথ ছেলে, যিনি ধনী পিতার মতো গ্রহণ করা হয়, অত্যাচার ও বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েও জীবনে একা দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। পরিবার, কর্তব্য, প্রেম ও ত্যাগের এই গল্প শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আপনি যদি এ ছবির কোনো নির্দিষ্ট দৃশ্য, গান অথবা চরিত্র সম্পর্কে বিশদ জানতে চান, জানাতে পারেন, আমি বিস্তারিত শেয়ার করতে পারি। অন্নদাতা এক হৃদয়স্পর্শী গল্পের বিস্তৃত বিশ্লেষণ। পরিচালনা: রবি কিনাগি। অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, শ্রীলেখা মিত্র। ধরন: পারিবারিক ড্রামা, ত্যাগ ও ন্যায়বিচার। পরিণত পেতা: অমর চৌধুরী। রাজ্জাক: অমর চৌধুরী একজন ধনী ও দয়ালু শিল্পপতি। তার একটি বিশাল পরিবার রয়েছে, যেখানে অনেক আত্মীয়স্বজন থাকলেও প্রকৃত অর্থে বিশ্বস্ত এবং হৃদয়ের কাছের কেউ নেই। একদিন তিনি এক অনাথ ছেলেকে, শঙ্কর, রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ছেলেটির নিষ্পাপ চেহারা, শৃঙ্খলা, ভালো ব্যবহার, পরিশ্রমী মনোভাব অমরের হৃদয় জয় করে নেয়। তিনি ছেলেটিকে নিজের পুত্র তুল্য করে তোলেন, একেবারে নিজের সন্তানের মতো। শঙ্কর প্রসেনজিৎ একজন সৎ ও বিশ্বস্ত সন্তান। শঙ্কর ধীরে ধীরে পরিবারের প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেয়। তিনি শুধু অমরের ব্যবসায়িক সহায়কই হন না, বরং তার পরিবারের সবার প্রতি স্নেহ দেখায়। কিন্তু একমাত্র সমস্যা, পরিবারের আসল সদস্যেরা তাকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেন না। তার সৎ আচরণ এবং কর্তব্যপরায়ণতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ষড়যন্ত্র এবং পতন: এখানে প্রবেশ করে রুদ্রপ্রসাদ সেন নামে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তিনি চান অমর চৌধুরীর ব্যবসা ধ্বংস করতে। রুদ্রপ্রসাদ শঙ্করকে ফাঁসিয়ে দেয় একটি আগুন লাগানোর ঘটনায়। এমনকি পরিবারের কিছু সদস্য এই সুযোগে শঙ্করের বিরুদ্ধে অমরকে উস্কে দেন। অমর অত্যন্ত কষ্ট পেয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। শঙ্করের জীবনে শুরু হয় নতুন লড়াই। শঙ্করের উত্থান: ঘর ছাড়া শঙ্কর কোনো অভিযোগ না করে নিজের পথ খুঁজে নেন। ছোট কাজ থেকে শুরু করে তিনি এক সময় ফিল্ম প্রডিউসার হন এবং তৈরি করেন একটি ছবি, চৌধুরী ভিলা, যা আসলে তার অতীত জীবনের প্রতিচ্ছবি। ছবিটি হিট হয় এবং তিনি হয়ে ওঠেন এক সফল ও নামকরা ব্যক্তি। তিনি এখন আরও শক্তিশালী, কিন্তু ভেতরে এখনও তিনি সেই নম্র, ভদ্র এবং সৎ শঙ্কর। প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠা: রুদ্রপ্রসাদ চৌধুরীর সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু এইবার সামনে আসে শঙ্কর। সে আবার ফিরে আসে, তবে প্রতিশোধের জন্য নয়, বরং নির্যাতিত অমর চৌধুরীকে রক্ষা করতে। ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায় এবং পরিবার বোঝে শঙ্কর কতটা বিশ্বস্ত ছিল। পরিবার অনুতপ্ত হয় এবং শঙ্কর আবার ফিরে আসে সেই পরিবারের কেন্দ্রবিন্দুতে।
প্রেম ও আবেগ। এই কাহিনীতে প্রেমিকা চরিত্রে ছিল বর্ষা, শ্রীলেখা মিত্র। বর্ষা ছিল শঙ্করের একমাত্র মানসিক ভরসা। সে সব সময় শঙ্করের পাশে ছিল, এমনকি তার দুঃসময়েও। মূল থিম ব্যাখ্যা: ত্যাগ ও ভালোবাসা। শঙ্কর নিঃস্বার্থভাবে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা: পরিবার ও বাইরের লোকের ষড়যন্ত্রে শঙ্করের সর্বস্ব হারায়। উত্থান: নিজের আত্মবিশ্বাস ও নিষ্ঠা দিয়ে সমাজে নিজের জায়গা করে নেয়। ক্ষমাশীলতা: শেষ পর্যন্ত সে পুরনো পরিবারকে ক্ষমা করে আবার ফিরে যায়। গান ও আবেগ: ছবির আবেগপ্রবণ মুহূর্তগুলোতে সুরকাররা বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া গান দিয়েছেন, যেমন একলা পথে শঙ্করের একাকিত্ব প্রকাশ করে, তোমার জন্য বর্ষার শঙ্করের প্রতি ভালোবাসার প্রকাশ। প্রেক্ষাপট ও রিমেক ইতিহাস: এটি মূলত হিন্দি ছবির বাংলা রিমেক। মূল গল্প এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যোগ বিয়োগ থেকে, যার ভিত্তিতে আরও কিছু দক্ষিণী রিমেকও আছে। উপসংহার: অন্নদাতা একটি ক্লাসিক বাংলা পারিবারিক ছবি যেখানে ত্যাগ, বিশ্বাস, সততা এবং আত্মসম্মান একসাথে মিশে এক হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক কাহিনী সৃষ্টি করে। এটি শুধুই একটি সিনেমা নয়, বরং আমাদের সমাজে পরিবার, সম্পর্ক এবং আত্মসম্মানের জয়গান। বাংলা চলচ্চিত্রে পারিবারিক ও আবেগঘন নাটকের জায়গাটি সব সময়ে গুরুত্বপূর্ণ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত অন্নদাতা রবি কিনাগির পরিচালনায় এক অনন্য পারিবারিক ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠার কাহিনী অত্যন্ত আবেগময়ভাবে চিত্রিত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক ও শ্রীলেখা মিত্রের সংলাপভিত্তিক শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আজও স্মরণীয় করে রেখেছে। কাহিনীর সারাংশ, প্লট সামারি: অমর চৌধুরী রাজ্জাক একজন ধনী ও সদয় শিল্পপতি, যিনি এক অনাথ ছেলেকে শঙ্কর প্রসেনজিৎ নিজের ছেলের মতো মানুষ করেন। শঙ্কর পরিবারে থেকে সবার সেবা করে, নিজেকে প্রমাণ করে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তাকে পুরোপুরি গ্রহণ করে না। তারা ষড়যন্ত্র করে রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী নামের এক ব্যবসায়িক শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শঙ্করকে ফাঁসায়। শঙ্করকে পরিবারের বাইরে করে দেয়া হয়। সে শহর ছেড়ে নিজের মতো করে পথ তৈরি করে। চরম অভাব থেকে উঠে এসে সে সফল চলচ্চিত্র প্রযোজক হয়। শেষ পর্যন্ত সে ফিরে আসে সেই পরিবারকে রক্ষা করতে, যে পরিবার তাকে একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, ন্যায় ও ভালোবাসার জয়। চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালাইসিস: শঙ্কর প্রসেনজিৎ এক অনাথ হলেও তার মধ্যে ছিল চরম আত্মমর্যাদা, বিশ্বাস, দায়িত্ববোধ ও স্নেহ। প্রতিকূলতা তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। প্রসেনজিতের সংযত অভিনয় ও চোখের অভিব্যক্তি চরিত্রটিকে বাস্তব করে তুলেছে। আমাদের চ্যানেলে এসে মুভিটি দেখার জন্য আপনাদের সকলকে খুবই আন্তরিকভাবে দুঃখিত। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই মুভির বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখেন। আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি আমাদের চ্যানেল নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে অবশ্যই এখনই করে দেন, আর এই মুভিটা ইউটিউবে সার্চ করে দেখে আসুন। এই মুভিটির পুরো বিস্তারিত জানতে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। কোন ক্লাব মুভিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন।
আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে। আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে। আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। চলচ্চিত্রটি পরিচালিত হয় রবি কিনাগির দ্বারা এবং এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী এবং শ্রীলেখা মিত্র। বর্ষা, উইকিপিডিয়া। পটভূমি: ধনী ও সৎ ব্যবসায়ী অমর চৌধুরী তার ঘর থেকে এক অনাথ ছেলেকে, শঙ্করকে একরকম পুত্র সদৃশভাবে লালন করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের বিপর্যয়: অমর চৌধুরী মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন, কিন্তু প্রতিদ্বন্দ্বী রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী রাগান্বিত হয়ে তার কারখানা পুড়িয়ে দেন এবং অর্থনৈতিকভাবে পতিত করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের অবহেলা: কঠিন সময়ে অমরের নিজের সন্তানরা তাকে লাঞ্ছিত করে ও ত্যাগ করে। এছাড়াও তারা শঙ্করের উপর অপবাদ ছুড়ে পর্যন্ত দেয়। ফলশ্রুতিতে গৃহকর্তা শঙ্করকে অকথ্য ভান দেখিয়ে বের করে দেন। indiancine.com, filmiclub। শঙ্করের সংগ্রাম ও সাফল্য: শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হয় এবং পরিচিতি লাভ করেন। indiancine.com। প্রিয় বাড়ি: চৌধুরী ভিলা রক্ষার লড়াই। অমর চৌধুরীর গৃহস্থালী চৌধুরী ভিলা এবং তার মর্যাদার পুনঃস্থাপনার লক্ষ্যে শঙ্কর দক্ষতার সঙ্গে রাজ্যের সাহসী প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেনের হাত থেকে এটি রক্ষা করেন। পরবর্তীকালে শঙ্কর তার বিশাল সাফল্য ও অভিনয় কেরিয়ার থেকে সম্পদ অর্জন করেন, যা ঘর ও পরিবারের পুনর্গঠনে কাজে আসে। indiancine.com। সংক্ষিপ্ত সারমর্ম: একটি হৃদয়স্পর্শী পারিবারিক নাটক যেখানে সৎ ব্যবসায়ীর দয়া ও ভালোবাসা পায় শঙ্করকে পরের জীবনে বদলে দেয়। তিনি তার পরিচয় হারিয়ে যাওয়া পিতৃভূমি ফেরত আনেন নিজ আত্মত্যাগ ও সম্মানের মাধ্যমে। মূল চরিত্র: অমর চৌধুরী ধনী ব্যবসায়ী, আদর্শ পিতা হিসেবে শঙ্করের প্রতি দায়বদ্ধ। শঙ্কর অনাথ, যাকে গ্রহণ করা হয়, পরিশ্রমী হয়ে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করে। বর্ষা শ্রীলেখা মিত্র প্রধান নারী চরিত্র। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেক্ষাপট থাকতে পারে। উইকিপিডিয়া রুদ্রপ্রসাদ সেন কেষ্টদা ও অন্যান্য পার্শ্ব চরিত্র। গল্পে বৈপরীত্য, সংগ্রাম ও সহায়তার প্রতীক। অন্নদাতা হল ভক্তি, আত্মত্যাগ আর দায়িত্ববোধের একটি ক্লাসিক গল্প, যেখানে এক আপনকে বিলিয়ে দিয়ে আবার নিজের জন্য লড়ে বেড়ায়। যদি কোনো চরিত্র কিংবা দৃশ্য বিশেষভাবে জানতে চান, জানাতে পারেন, সাহায্য করতে পেরে ভালো লাগবে। অন্নদাতা 2002 চরিত্র ও সিনেমার পটভূমি। এই চলচ্চিত্র রবি কিনাগি পরিচালিত এবং আশোক ধনোয়ারকা এর প্রযোজনায় এসকে মুভিজ ব্যানারে তৈরি হয়েছে। উইকিপিডিয়া। এটি মূলত 1990 সালের হিন্দি ছবি স্বর্গ স্বাগ এর রিমেক, যা ধারাবাহিকভাবে 1967-এর মেহেরবান, 1960-এর তামিল ছবি পাদিক্কাদা মেধাই এবং 1953-এর বাংলা বই ও ছবি যোগ বিয়োগের ওপর ভিত্তি করে নির্মিত। উইকিপিডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী ও শ্রীলেখা মিত্র। উইকিপিডিয়া। এই ছবি বক্স অফিসে সুপারহিট ঘোষণা পেয়েছিল। ভারতপেডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। গল্পের গভীর বিশ্লেষণ। প্লট: প্রধান গল্পের সূক্ষ্ম বিবরণ। অমর চৌধুরী আব্দুর রাজ্জাক একজন ধনী ও সৎ ব্যবসায়ী। কোনো কারণে তিনি অনাথ শঙ্কর প্রসেনজিৎকে দত্তক নেন এবং পরিবারের একজন সদস্য হিসেবে তাকে ভালোবাসা ও আদরে পালন করেন। অমর মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন এবং তার প্রধান প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী প্রতিশোধ হিসেবে তার কারখানা পুড়িয়ে দেন ও তাকে সব সম্পদ হারাতে বসেন। পেলিপ্লাট: ক্রান্তিকালে তার নিজস্ব সন্তানা তাকে ত্যাগ করে, ঘৃণা করে এবং এমনকি শঙ্করের উপর মানহানি ছুড়ে পর্যন্ত দেয়। বেদনার কারণেই অমর অসত্য রাগ দেখিয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। পেলিপ্লাট।
বিতাড়িত শঙ্কর, একজন প্রোডাকশন ম্যানেজার, কেষ্টদার সাহায্যে সিনেমা জগতে প্রবেশ করেন। কঠোর পরিশ্রম করে তিনি সফল হন ও কেরিয়ার গড়েন পেলিপ্লাট। পরিশেষে তিনি আবার সম্মান অর্জন করে চৌধুরী ভিলা রক্ষা করেন এবং তার নিজের অর্জিত অবস্থার মাধ্যমে উপকার ও ন্যায় প্রয়োগ করেন। সারসংক্ষেপে, মূল থিম ও অর্থ: পরিবার, আত্মত্যাগ ও ন্যায়বোধ। এর আদিম গল্প এক অভিভাবকশীল ব্যবসায়ী ও তার দত্তক সন্তান, যারা সম্মানের যুদ্ধ করে নিজের মর্যাদা পুনঃস্থাপন করে। এটি একটি পারিবারিক নাটক প্লাস অ্যাকশন প্রতিপাদ্য, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং লড়াই প্রধান উপাদান। তাদের অ্যাক্টিং স্কিল খুবই দুর্দান্ত এবং ডিরেক্টর যত্ন সহকারে নাটকটি বানিয়েছেন, খুব যত্ন সহকারে। টাকাগুলো ঢেলেছেন, টাকার মান দেখেছেন ডিরেক্টর, এবং প্রোডাকশন কোম্পানির ম্যানেজারগুলো খুব মারাত্মক লেভেলের পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফল হিসেবে আপনারা অবশ্যই নাটকটি টেলিভিশন, ইউটিউবে সার্চ করে এবং রিয়েল দেখতে পারেন। প্লিজ দয়া করে নাটকটি দেখে আসুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। মূলত একটি টিভি মিনি সিটি। আপনারা যারা এই নাটকটি দেখেননি এবং ইউটিউবে সার্চ করে দেখে আসুন, এই নাটকের কার অ্যাক্টিং আপনার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ডিরেক্টরের প্রদর্শন করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চমৎকার এই ড্রামাটি আপনারা কে কে দেখেছেন? বর্তমানে নেট দুনিয়া কাঁপানো এই ড্রামাটি দেখেনি এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর। আমি চাই আপনারা সকলে এখনই যে ইউটিউবে সার্চ করে এই ড্রামাটি দেখে আসুন। এই নাটকটি মূলত ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়। কয়েকটি দেশের ভাষায় এসব ড্রামাগুলো তাদের ভাষায় ডাবিং করে তারপর ছাড়া হয়। 2002 সালে রবি কিনাগি পরিচালিত, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, অবদুর রাজ্জাক ও শ্রীলেখা মিত্র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এর ফুল মুভির গল্প নিচে সংক্ষেপে ছবির মূল কাহিনী উপস্থাপন করলাম। অন্নদাতা। গল্পের সারমর্ম: অবদুর রাজ্জাক মিশ্রিত চরিত্রে অমর চৌধুরী একজন ধনী মানবিক শিল্পপতি, যিনি একটি বড় পরিবারের সামনে শঙ্কর, প্রসেনজিৎ নামে একটি অনাথ সন্তানকে গ্রহণ করে বড় করেন। চৈসির আ ফিল্ম। শঙ্কর পুরো পরিবারের প্রতি অনন্য শ্রদ্ধা ও যত্ন দেখায়। রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী নামে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, যিনি কারখানার মালিকদের সভা মিল মালিক সমিতিতে হেরে গিয়ে প্রতিশোধ নিতে চায়। তিনি অমরের কারখানা পুড়িয়ে দিতেও পিছপা হন না। পেলিপ্লাট, ভারতপেডিয়া। এই ষড়যন্ত্রে শঙ্করকেও বদনামে ফেলে পরিবারের সদস্যরা অবিশ্বাস করে এবং অমর তাকে বাইরে বের করে দেন। পেলিপ্লাট। পরে শঙ্কর নিজে থেকে অভিনয় রূপে চৌধুরী ভিলা নামের চলচ্চিত্র প্রযোজনা করে, সেটি দারুণ সফল হয়। সময়ের সাথে তিনি সমৃদ্ধ হন। সেই শক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে চৌধুরী ভিলাকে রুদ্রপ্রসাদ সেনের চক্রান্ত থেকে রক্ষা করেন। গল্পের মর্মার্থ: নিষ্ঠা, ত্যাগ এবং শত্রুর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা। প্রধান চরিত্র ও অভিনয়: চরিত্র, অভিনয়শিল্পী, ভূমিকা। সংক্ষিপ্ত: শঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনাথ, পরবর্তীতে সাফল্যমণ্ডিত শিল্পী ও রক্ষক। অমর চৌধুরী রাজ্জাক, ধনী পিতা মূর্তি, মানবিক ও ভালোবাসাপূর্ণ। বর্ষা শ্রীলেখা মিত্র, শঙ্করের প্রেমিকা, সহায়ক চরিত্র। রিমেক ও উৎস: এই চলচ্চিত্রটি মূলত হিন্দি ছবি স্বর্গ 1990 এর রিমেক, যা তার আগের মেহেরবান 1967, পাদিক্কাধা মেধাই 1960 এবং যোগ বিয়োগ 1953 এর ধারাবাহিক রূপান্তরে নির্মিত। মূল্যায়ন: অন্নদাতা হল একটি হৃদয়গ্রাহী ও ন্যায় বিচারের গল্প, যেখানে এক অনাথ ছেলে, যিনি ধনী পিতার মতো গ্রহণ করা হয়, অত্যাচার ও বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েও জীবনে একা দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। পরিবার, কর্তব্য, প্রেম ও ত্যাগের এই গল্প শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আপনি যদি এ ছবির কোনো নির্দিষ্ট দৃশ্য, গান অথবা চরিত্র সম্পর্কে বিশদ জানতে চান, জানাতে পারেন, আমি বিস্তারিত শেয়ার করতে পারি। অন্নদাতা এক হৃদয়স্পর্শী গল্পের বিস্তৃত বিশ্লেষণ। পরিচালনা: রবি কিনাগি। অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, শ্রীলেখা মিত্র। ধরন: পারিবারিক ড্রামা, ত্যাগ ও ন্যায় বিচার। পরিণত পেতা: অমর চৌধুরী। রাজ্জাক: অমর চৌধুরী একজন ধনী ও দয়ালু শিল্পপতি। তার একটি বিশাল পরিবার রয়েছে, যেখানে অনেক আত্মীয় স্বজন থাকলেও প্রকৃত অর্থে বিশ্বস্ত এবং হৃদয়ের কাছের কেউ নেই। একদিন তিনি এক অনাথ ছেলেকে, শঙ্কর, রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
ছেলেটির নিষ্পাপ চেহারা, শৃঙ্খলা, ভালো ব্যবহার, পরিশ্রমী মনোভাব অমরের হৃদয় জয় করে নেয়। তিনি ছেলেটিকে নিজের পুত্রতুল্য করে তোলেন, একেবারে নিজের সন্তানের মতো। শঙ্কর প্রসেনজিৎ একজন সৎ ও বিশ্বস্ত সন্তান। শঙ্কর ধীরে ধীরে পরিবারের প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেয়। তিনি শুধু অমরের ব্যবসায়িক সহায়কই হন না, বরং তার পরিবারের সবার প্রতি স্নেহ দেখায়। কিন্তু একমাত্র সমস্যা, পরিবারের আসল সদস্যেরা তাকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেন না। তার সৎ আচরণ এবং কর্তব্যপরায়ণতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ষড়যন্ত্র এবং পতন। এখানে প্রবেশ করে রুদ্রপ্রসাদ সেন নামে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তিনি চান অমর চৌধুরীর ব্যবসা ধ্বংস করতে। রুদ্রপ্রসাদ শঙ্করকে ফাঁসিয়ে দেয় একটি আগুন লাগানোর ঘটনায়। এমনকি পরিবারের কিছু সদস্য এই সুযোগে শঙ্করের বিরুদ্ধে অমরকে উস্কে দেন। অমর অত্যন্ত কষ্ট পেয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। শঙ্করের জীবনে শুরু হয় নতুন লড়াই। শঙ্করের উত্থান। ঘরছাড়া শঙ্কর কোনো অভিযোগ না করে নিজের পথ খুঁজে নেন। ছোট কাজ থেকে শুরু করে তিনি এক সময় ফিল্ম প্রডিউসার হন এবং তৈরি করেন একটি ছবি, চৌধুরী ভিলা, যা আসলে তার অতীত জীবনের প্রতিচ্ছবি। ছবিটি হিট হয় এবং তিনি হয়ে ওঠেন এক সফল ও নামকরা ব্যক্তি। তিনি এখন আরও শক্তিশালী, কিন্তু ভেতরে এখনও তিনি সেই নম্র, ভদ্র এবং সৎ শঙ্কর। প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠা। রুদ্রপ্রসাদ চৌধুরীর সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু এইবার সামনে আসে শঙ্কর। সে আবার ফিরে আসে, তবে প্রতিশোধের জন্য নয়, বরং নির্যাতিত অমর চৌধুরীকে রক্ষা করতে। ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায় এবং পরিবার বোঝে শঙ্কর কতটা বিশ্বস্ত ছিল। পরিবার অনুতপ্ত হয় এবং শঙ্কর আবার ফিরে আসে সেই পরিবারের কেন্দ্রবিন্দুতে। প্রেম ও আবেগ। এই কাহিনীতে প্রেমিকা চরিত্রে ছিল বর্ষা, শ্রীলেখা মিত্র। বর্ষা ছিল শঙ্করের একমাত্র মানসিক ভরসা। সে সব সময় শঙ্করের পাশে ছিল, এমনকি তার দুঃসময়েও। মূল থিম ব্যাখ্যা। ত্যাগ ও ভালোবাসা। শঙ্কর নিঃস্বার্থভাবে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা। পরিবার ও বাইরের লোকের ষড়যন্ত্রে শঙ্করের সর্বস্ব হারায়। উত্থান। নিজের আত্মবিশ্বাস ও নিষ্ঠা দিয়ে সমাজে নিজের জায়গা করে নেয়। ক্ষমাশীলতা। শেষ পর্যন্ত সে পুরনো পরিবারকে ক্ষমা করে আবার ফিরে যায়। গান ও আবেগ। ছবির আবেগপ্রবণ মুহূর্তগুলোতে সুরকাররা বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া গান দিয়েছেন, যেমন একলা পথে শঙ্করের একাকিত্ব প্রকাশ করে, তোমার জন্য বর্ষার শঙ্করের প্রতি ভালোবাসার প্রকাশ। প্রেক্ষাপট ও রিমেক ইতিহাস। এটি মূলত হিন্দি ছবির বাংলা রিমেক। মূল গল্প এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যোগ বিয়োগ থেকে, যার ভিত্তিতে আরও কিছু দক্ষিণী রিমেকও আছে। উপসংহার। অন্নদাতা একটি ক্লাসিক বাংলা পারিবারিক ছবি, যেখানে ত্যাগ, বিশ্বাস, সততা এবং আত্মসম্মান একসাথে মিশে এক হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক কাহিনী সৃষ্টি করে। এটি শুধুই একটি সিনেমা নয়, বরং আমাদের সমাজে পরিবার, সম্পর্ক এবং আত্মসম্মানের জয়গান। বাংলা চলচ্চিত্রে পারিবারিক ও আবেগঘন নাটকের জায়গাটি সব সময়ে গুরুত্বপূর্ণ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত অন্নদাতা রবি কিনাগির পরিচালনায় এক অনন্য পারিবারিক ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠার কাহিনী অত্যন্ত আবেগময়ভাবে চিত্রিত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক ও শ্রীলেখা মিত্রের সংলাপভিত্তিক শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আজও স্মরণীয় করে রেখেছে। কাহিনীর সারাংশ, প্লট সামারি। অমর চৌধুরী, রাজ্জাক, একজন ধনী ও সদয় শিল্পপতি, যিনি এক অনাথ ছেলেকে শঙ্কর, প্রসেনজিৎ, নিজের ছেলের মতো মানুষ করেন। শঙ্কর পরিবারে থেকে সবার সেবা করে, নিজেকে প্রমাণ করে, কিন্তু পরিবারের অন্য সদস্যেরা তাকে পুরোপুরি গ্রহণ করে না। তারা ষড়যন্ত্র করে রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী নামের এক ব্যবসায়িক শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শঙ্করকে ভাসায়। শঙ্করকে পরিবারের বাইরে করে দেয়া হয়। সে শহর ছেড়ে নিজের মতো করে পথ তৈরি করে। চরম অভাব থেকে উঠে এসে সে সফল চলচ্চিত্র প্রযোজক হয়। শেষ পর্যন্ত সে ফিরে আসে সেই পরিবারকে রক্ষা করতে, যে পরিবার তাকে একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, ন্যায় ও ভালোবাসার জয়। চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালাইসিস। শঙ্কর, প্রসেনজিৎ এক অনাথ হলেও তার মধ্যে ছিল চরম আত্মমর্যাদা, বিশ্বাস, দায়িত্ববোধ ও স্নেহ।
প্রতিকূলতা তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। প্রসেনজিতের সংযত অভিনয় ও চোখের অভিব্যক্তি চরিত্রটিকে বাস্তব করে তুলেছে। আমাদের চ্যানেলে এসে মুভিটি দেখার জন্য আপনাদের সকলকে খুবই আন্তরিকভাবে দুঃখিত। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই মুভির বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখেন। আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি আমাদের চ্যানেল নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে অবশ্যই এখনই করে দেন, আর এই মুভিটা ইউটিউবে সার্চ করে দেখে আসুন। এই মুভিটির পুরো বিস্তারিত জানতে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। কোন ক্লাব মুভিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। চলচ্চিত্রটি পরিচালিত হয় রবি কিনাগির দ্বারা এবং এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী এবং শ্রীলেখা মিত্র। বর্ষা, উইকিপিডিয়া। পটভূমি: ধনী ও সৎ ব্যবসায়ী অমর চৌধুরী তার ঘর থেকে এক অনাথ ছেলেকে, শঙ্করকে একরকম পুত্র সদৃশভাবে লালন করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের বিপর্যয়: অমর চৌধুরী মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন, কিন্তু প্রতিদ্বন্দ্বী রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী রাগান্বিত হয়ে তার কারখানা পুড়িয়ে দেন এবং অর্থনৈতিকভাবে পতিত করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের অবহেলা: কঠিন সময়ে অমরের নিজের সন্তানরা তাকে লাঞ্ছিত করে ও ত্যাগ করে। এছাড়াও তারা শঙ্করের উপর অপবাদ ছুড়ে পর্যন্ত দেয়। ফলশ্রুতিতে গৃহকর্তা শঙ্করকে অকথ্য ভান দেখিয়ে বের করে দেন। indiancine.com, filmiclub। শঙ্করের সংগ্রাম ও সাফল্য: শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হয় এবং পরিচিতি লাভ করেন। indiancine.com। প্রিয় বাড়ি: চৌধুরী ভিলা রক্ষার লড়াই। অমর চৌধুরীর গৃহস্থালী চৌধুরী ভিলা এবং তার মর্যাদার পুনঃস্থাপনার লক্ষ্যে শঙ্কর দক্ষতার সঙ্গে রাজ্যের সাহসী প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেনের হাত থেকে এটি রক্ষা করেন। পরবর্তীকালে শঙ্কর তার বিশাল সাফল্য ও অভিনয় কেরিয়ার থেকে সম্পদ অর্জন করেন, যা ঘর ও পরিবারের পুনর্গঠনে কাজে আসে। indiancine.com। সংক্ষিপ্ত সারমর্ম: একটি হৃদয়স্পর্শী পারিবারিক নাটক যেখানে সৎ ব্যবসায়ীর দয়া ও ভালোবাসা পায় শঙ্করকে পরের জীবনে বদলে দেয়। তিনি তার পরিচয় হারিয়ে যাওয়া পিতৃভূমি ফেরত আনেন নিজ আত্মত্যাগ ও সম্মানের মাধ্যমে। মূল চরিত্র: অমর চৌধুরী, ধনী ব্যবসায়ী, আদর্শ পিতা হিসেবে শঙ্করের প্রতি দায়বদ্ধ। শঙ্কর, অনাথ, যাকে গ্রহণ করা হয়, পরিশ্রমী হয়ে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করে।
বর্ষা, শ্রীলেখা মিত্র, প্রধান নারী চরিত্র, চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেক্ষাপট থাকতে পারে। উইকিপিডিয়া রুদ্রপ্রসাদ সেন, কেষ্টদা ও অন্যান্য পার্শ্ব চরিত্র, গল্পে বৈপরীত্য, সংগ্রাম ও সহায়তার প্রতীক। অন্নদাতা হল ভক্তি, আত্মত্যাগ আর দায়িত্ববোধের একটি ক্লাসিক গল্প, যেখানে এক আপনকে বিলিয়ে দিয়ে আবার নিজের জন্য লড়ে বেড়ায়। যদি কোনো চরিত্র কিংবা দৃশ্য বিশেষভাবে জানতে চান, জানাতে পারেন, সাহায্য করতে পেরে ভালো লাগবে। অন্নদাতা ২০০২ চরিত্র ও সিনেমার পটভূমি। এই চলচ্চিত্র রবি কিনাগি পরিচালিত এবং আশোক ধনোয়ারকা এর প্রযোজনায় এসকে মুভিজ ব্যানারে তৈরি হয়েছে। উইকিপিডিয়া এটি মূলত ১৯৯০ সালের হিন্দি ছবি স্বর্গ সোয়াগ এর রিমেক, যা ধারাবাহিকভাবে ১৯৬৭-এর মেহেরবান, ১৯৬০-এর তামিল ছবি পাদিক্কাদা মেধাই এবং ১৯৫৩-এর বাংলা বই ও ছবি যোগ বিয়োগের ওপর ভিত্তি করে নির্মিত। উইকিপিডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী ও শ্রীলেখা মিত্র। উইকিপিডিয়া এই ছবি বক্স অফিসে সুপারহিট ঘোষণা পেয়েছিল। ভারতপিডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। গল্পের গভীর বিশ্লেষণ, প্লট, প্রধান গল্পের সূক্ষ্ম বিবরণ। অমর চৌধুরী, আব্দুর রাজ্জাক একজন ধনী ও সৎ ব্যবসায়ী। কোনো কারণে তিনি অনাথ শঙ্কর প্রসেনজিৎকে দত্তক নেন এবং পরিবারের একজন সদস্য হিসেবে তাকে ভালোবাসা ও আদরে পালন করেন। অমর মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন এবং তার প্রধান প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী প্রতিশোধ হিসেবে তার কারখানা পড়িয়ে দেন ও তাকে সব সম্পদ হারাতে বসেন। পেলিপ্লাট ক্রান্তিকালে তার নিজস্ব সন্তানা তাকে ত্যাগ করে, ঘৃণা করে এবং এমনকি শঙ্করের উপর মানহানি ছুড়ে পর্যন্ত দেয়। বেদনার কারণেই অমর অসত্য রাগ দেখিয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। পেলিপ্লাট বিতাড়িত শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে সিনেমা জগতে প্রবেশ করেন। কঠোর পরিশ্রম করে তিনি সফল হন ও কেরিয়ার গড়েন। পেলিপ্লাট পরিশেষে তিনি আবার সম্মান অর্জন করে চৌঝুই ভিলা রক্ষা করেন এবং তার নিজের অর্জিত অবস্থার মাধ্যমে উপকার ও ন্যায় প্রয়োগ করেন। সারসংক্ষেপে মূল থিম ও অর্থ: পরিবার, আত্মত্যাগ ও ন্যায়বোধ। এর আদিম গল্প এক অভিভাবকশীল ব্যবসায়ী ও তার দত্তক সন্তান, যারা সম্মানের যুদ্ধ করে নিজের মর্যাদা পুনঃস্থাপন করে। এটি একটি পারিবারিক নাটক প্লাস অ্যাকশন প্রতিপাদ্য, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং লড়াই প্রধান উপাদান। তাদের অ্যাক্টিং স্কিল খুবই দুর্দান্ত এবং ডিরেক্টর যত্ন সহকারে নাটকটি বানিয়েছেন, খুব যত্ন সহকারে। টাকাগুলো ঢেলেছেন, টাকার মান দেখেছেন ডিরেক্টর, এবং প্রোডাকশন কোম্পানির ম্যানেজারগুলো খুব মারাত্মক লেভেলের পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফল হিসেবে আপনারা অবশ্যই নাটকটি টেলিভিশন, ইউটিউবে সার্চ করে এবং রিয়েল দেখতে পারেন। প্লিজ দয়া করে নাটকটি দেখে আসুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। মূলত একটি টিভি মিনি সিটি। আপনারা যারা এই নাটকটি দেখেননি এবং ইউটিউবে সার্চ করে দেখে আসুন, এই নাটকের কার অ্যাক্টিং আপনার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ডিরেক্টরের প্রদর্শন করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চমৎকার এই ড্রামাটি আপনারা কে কে দেখেছেন? বর্তমানে নেট দুনিয়া কাঁপানো এই ড্রামাটি দেখেনি এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর। আমি চাই আপনারা সকলে এখনই যে ইউটিউবে সার্চ করে এই ড্রামাটি দেখে আসুন। এই নাটকটি মূলত ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়। কয়েকটি দেশের ভাষায় এসব ড্রামাগুলো তাদের ভাষায় ডাবিং করে তারপর ছাড়া হয়। ২০০২ সালে রবি কিনাগি পরিচালিত, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, অব্দুর রাজ্জাক ও শ্রীলেখা মিত্র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এর ফুল মুভির গল্প নিচে সংক্ষেপে ছবির মূল কাহিনী উপস্থাপন করলাম। অন্নদাতা গল্পের সারমর্ম: অব্দুর রাজ্জাক মিশ্রিত চরিত্রে অমর চৌধুরী একজন ধনী মানবিক শিল্পপতি, যিনি একটি বড় পরিবারের সামনে শঙ্কর প্রসেনজিৎ নামে একটি অনাথ সন্তানকে গ্রহণ করে বড় করেন। চৈসির আ ফিল্ম। শঙ্কর পুরো পরিবারের প্রতি অনন্য শ্রদ্ধা ও যত্ন দেখায়। রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী নামে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, যিনি কারখানার মালিকদের সভা মিল মালিক সমিতিতে হেরে গিয়ে প্রতিশোধ নিতে চায়। তিনি অমরের কারখানা পুড়িয়ে দিতেও পিছপা হন না। পেলিপ্লাট ভারতপেডিয়া এই ষড়যন্ত্রে শঙ্করকেও বদনামে ফেলে পরিবারের সদস্যেরা অবিশ্বাস করে এবং অমর তাকে বাইরে বের করে দেন। পেলিপ্লাট পরে শঙ্কর নিজে থেকে অভিনয় রূপে চৌধুরী ভিলা নামের চলচ্চিত্র প্রযোজনা করে, সেটি দারুণ সফল হয়। সময়ের সাথে তিনি সমৃদ্ধ হন। সেই শক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে চৌধুরী ভিলাকে রুদ্রপ্রসাদ সেনের চক্রান্ত থেকে রক্ষা করেন।
গল্পের মর্মার্থ নিষ্ঠা, ত্যাগ এবং শত্রুর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা। প্রধান চরিত্র ও অভিনয়। চরিত্র, অভিনয়শিল্পী, ভূমিকা সংক্ষিপ্ত। শঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনাথ, পরবর্তীতে সাফল্যমণ্ডিত শিল্পী ও রক্ষক। অমর চৌধুরী রাজ্জাক, ধনী পিতা মূর্তি, মানবিক ও ভালোবাসাপূর্ণ। বর্ষা শ্রীলেখা মিত্র, শঙ্করের প্রেমিকা, সহায়ক চরিত্র, রিমেক ও উৎস। এই চলচ্চিত্রটি মূলত হিন্দি ছবি স্বর্গ ১৯৯০ এর রিমেক, যা তার আগের মেহেরবান ১৯৬৭, পাদিক্কাধা মেধাই ১৯৬০ এবং যোগ বিয়োগ ১৯৫৩ এর ধারাবাহিক রূপান্তরে নির্মিত। মূল্যায়ন। অন্নদাতা হল একটি হৃদয়গ্রাহী ও ন্যায় বিচারের গল্প, যেখানে এক অনাথ ছেলে, যিনি ধনী পিতার মতো গ্রহণ করা হয়, অত্যাচার ও বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েও জীবনে একা দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। পরিবার, কর্তব্য, প্রেম ও ত্যাগের এই গল্প শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আপনি যদি এ ছবির কোনো নির্দিষ্ট দৃশ্য, গান অথবা চরিত্র সম্পর্কে বিশদ জানতে চান, জানাতে পারেন, আমি বিস্তারিত শেয়ার করতে পারি। অন্নদাতা এক হৃদয়স্পর্শী গল্পের বিস্তৃত বিশ্লেষণ। পরিচালনা রবি কিনাগি। অভিনয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, শ্রীলেখা মিত্র। ধরন পারিবারিক ড্রামা, ত্যাগ ও ন্যায় বিচার। পরিণত পেতা অমর চৌধুরী। রাজ্জাক অমর চৌধুরী একজন ধনী ও দয়ালু শিল্পপতি। তার একটি বিশাল পরিবার রয়েছে, যেখানে অনেক আত্মীয় স্বজন থাকলেও প্রকৃত অর্থে বিশ্বস্ত এবং হৃদয়ের কাছের কেউ নেই। একদিন তিনি এক অনাথ ছেলেকে, শঙ্কর, রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ছেলেটির নিষ্পাপ চেহারা, শৃঙ্খলা, ভালো ব্যবহার, পরিশ্রমী মনোভাব অমরের হৃদয় জয় করে নেয়। তিনি ছেলেটিকে নিজের পুত্রতুল্য করে তোলেন, একেবারে নিজের সন্তানের মতো। শঙ্কর প্রসেনজিৎ একজন সৎ ও বিশ্বস্ত সন্তান। শঙ্কর ধীরে ধীরে পরিবারের প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেয়। তিনি শুধু অমরের ব্যবসায়িক সহায়কই হন না, বরং তার পরিবারের সবার প্রতি স্নেহ দেখায়। কিন্তু একমাত্র সমস্যা, পরিবারের আসল সদস্যেরা তাকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেন না। তার সৎ আচরণ এবং কর্তব্যপরায়ণতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ষড়যন্ত্র এবং পতন। এখানে প্রবেশ করে রুদ্রপ্রসাদ সেন নামে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তিনি চান অমর চৌধুরীর ব্যবসা ধ্বংস করতে। রুদ্রপ্রসাদ শঙ্করকে ফাঁসিয়ে দেয় একটি আগুন লাগানোর ঘটনায়। এমনকি পরিবারের কিছু সদস্য এই সুযোগে শঙ্করের বিরুদ্ধে অমরকে উস্কে দেন। অমর অত্যন্ত কষ্ট পেয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। শঙ্করের জীবনে শুরু হয় নতুন লড়াই। শঙ্করের উত্থান। ঘর ছাড়া শঙ্কর কোনো অভিযোগ না করে নিজের পথ খুঁজে নেন। ছোট কাজ থেকে শুরু করে তিনি এক সময় ফিল্ম প্রডিউসার হন এবং তৈরি করেন একটি ছবি, চৌধুরী ভিলা, যা আসলে তার অতীত জীবনের প্রতিচ্ছবি। ছবিটি হিট হয় এবং তিনি হয়ে ওঠেন এক সফল ও নামকরা ব্যক্তি। তিনি এখন আরও শক্তিশালী, কিন্তু ভেতরে এখনও তিনি সেই নম্র, ভদ্র এবং সৎ শঙ্কর। প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠা। রুদ্রপ্রসাদ চৌধুরীর সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু এইবার সামনে আসে শঙ্কর। সে আবার ফিরে আসে, তবে প্রতিশোধের জন্য নয়, বরং নির্যাতিত অমর চৌধুরীকে রক্ষা করতে। ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায় এবং পরিবার বোঝে শঙ্কর কতটা বিশ্বস্ত ছিল। পরিবার অনুতপ্ত হয় এবং শঙ্কর আবার ফিরে আসে সেই পরিবারের কেন্দ্রবিন্দুতে। প্রেম ও আবেগ। এই কাহিনীতে প্রেমিকা চরিত্রে ছিল বর্ষা, শ্রীলেখা মিত্র। বর্ষা ছিল শঙ্করের একমাত্র মানসিক ভরসা। সে সব সময় শঙ্করের পাশে ছিল, এমনকি তার দুঃসময়েও। মূল থিম ব্যাখ্যা। ত্যাগ ও ভালোবাসা। শঙ্কর নিঃস্বার্থভাবে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা। পরিবার ও বাইরের লোকের ষড়যন্ত্রে শঙ্করের সর্বস্ব হারায়। উত্থান। নিজের আত্মবিশ্বাস ও নিষ্ঠা দিয়ে সমাজে নিজের জায়গা করে নেয়। ক্ষমাশীলতা। শেষ পর্যন্ত সে পুরনো পরিবারকে ক্ষমা করে আবার ফিরে যায়। গান ও আবেগ। ছবির আবেগপ্রবণ মুহূর্তগুলোতে সুরকাররা বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া গান দিয়েছেন, যেমন একলা পথে শঙ্করের একাকিত্ব প্রকাশ করে, তোমার জন্য বর্ষার শঙ্করের প্রতি ভালোবাসার প্রকাশ। প্রেক্ষাপট ও রিমেক ইতিহাস। এটি মূলত হিন্দি ছবির বাংলা রিমেক। মূল গল্প এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যোগ বিয়োগ থেকে, যার ভিত্তিতে আরও কিছু দক্ষিণী রিমেকও আছে। উপসংহার। অন্নদাতা একটি ক্লাসিক বাংলা পারিবারিক ছবি, যেখানে
ত্যাগ, বিশ্বাস, সততা এবং আত্মসম্মান একসাথে মিশে এক হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক কাহিনী সৃষ্টি করে। এটি শুধুই একটি সিনেমা নয়, বরং আমাদের সমাজে পরিবার, সম্পর্ক এবং আত্মসম্মানের জয়গান। বাংলা চলচ্চিত্রে পারিবারিক ও আবেগঘন নাটকের জায়গাটি সব সময়ে গুরুত্বপূর্ণ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত অন্নদাতা রবি কিনাগির পরিচালনায় এক অনন্য পারিবারিক ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠার কাহিনী অত্যন্ত আবেগময়ভাবে চিত্রিত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক ও শ্রীলেখা মিত্রের সংলাপভিত্তিক শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আজও স্মরণীয় করে রেখেছে। কাহিনীর সারাংশ, প্লট সামারি। অমর চৌধুরী, রাজ্জাক, একজন ধনী ও সদয় শিল্পপতি, যিনি এক অনাথ ছেলেকে শঙ্কর, প্রসেনজিৎ, নিজের ছেলের মতো মানুষ করেন। শঙ্কর পরিবারে থেকে সবার সেবা করে, নিজেকে প্রমাণ করে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তাকে পুরোপুরি গ্রহণ করে না। তারা ষড়যন্ত্র করে রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী নামের এক ব্যবসায়িক শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শঙ্করকে ফাঁসায়। শঙ্করকে পরিবারের বাইরে করে দেয়া হয়। সে শহর ছেড়ে নিজের মতো করে পথ তৈরি করে। চরম অভাব থেকে উঠে এসে সে সফল চলচ্চিত্র প্রযোজক হয়। শেষ পর্যন্ত সে ফিরে আসে সেই পরিবারকে রক্ষা করতে, যে পরিবার তাকে একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, ন্যায় ও ভালোবাসার জয়। চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালাইসিস। শঙ্কর, প্রসেনজিৎ এক অনাথ হলেও তার মধ্যে ছিল চরম আত্মমর্যাদা, বিশ্বাস, দায়িত্ববোধ ও স্নেহ। প্রতিকূলতা তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। প্রসেনজিতের সংযত অভিনয় ও চোখের অভিব্যক্তি চরিত্রটিকে বাস্তব করে তুলেছে। আমাদের চ্যানেলে এসে মুভিটি দেখার জন্য আপনাদের সকলকে খুবই আন্তরিকভাবে দুঃখিত। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই মুভির বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখেন। আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি আমাদের চ্যানেল নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে অবশ্যই এখনই করে দেন, আর এই মুভিটা ইউটিউবে সার্চ করে দেখে আসুন। এই মুভিটির পুরো বিস্তারিত জানতে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। কোন ক্লাব মুভিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। চলচ্চিত্রটি পরিচালিত হয় রবি কিনাগির দ্বারা এবং এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী এবং শ্রীলেখা মিত্র, বর্ষা। উইকিপিডিয়া।
পটভূমি: ধনী ও সৎ ব্যবসায়ী অমর চৌধুরী তার ঘর থেকে এক অনাথ ছেলেকে শঙ্করকে একরকম পুত্র সদৃশভাবে লালন করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের বিপর্যয়: অমর চৌধুরী মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন, কিন্তু প্রতিদ্বন্দ্বী রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী রাগান্বিত হয়ে তার কারখানা পুড়িয়ে দেন এবং অর্থনৈতিকভাবে পতিত করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের অবহেলা: কঠিন সময়ে অমরের নিজের সন্তানরা তাকে লাঞ্ছিত করে ও ত্যাগ করে। এছাড়াও তারা শঙ্করের উপর অপবাদ ছুড়ে পর্যন্ত দেয়। ফলশ্রুতিতে গৃহকর্তা শঙ্করকে অকথ্য ভান দেখিয়ে বের করে দেন। indiancine.com, filmiclub। শঙ্করের সংগ্রাম ও সাফল্য: শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হয় এবং পরিচিতি লাভ করেন। indiancine.com। প্রিয় বাড়ি: চৌধুরী ভিলা রক্ষার লড়াই। অমর চৌধুরীর গৃহস্থালী চৌধুরী ভিলা এবং তার মর্যাদার পুনঃস্থাপনার লক্ষ্যে শঙ্কর দক্ষতার সঙ্গে রাজ্যের সাহসী প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেনের হাত থেকে এটি রক্ষা করেন। পরবর্তীকালে শঙ্কর তার বিশাল সাফল্য ও অভিনয় কেরিয়ার থেকে সম্পদ অর্জন করেন, যা ঘর ও পরিবারের পুনর্গঠনে কাজে আসে। indiancine.com সংক্ষিপ্ত সারমর্ম: একটি হৃদয়স্পর্শী পারিবারিক নাটক যেখানে সৎ ব্যবসায়ীর দয়া ও ভালোবাসা পায় শঙ্করকে পরের জীবনে বদলে দেয়। তিনি তার পরিচয় হারিয়ে যাওয়া পিতৃভূমি ফেরত আনেন নিজ আত্মত্যাগ ও সম্মানের মাধ্যমে। মূল চরিত্র: অমর চৌধুরী, ধনী ব্যবসায়ী, আদর্শ পিতা হিসেবে শঙ্করের প্রতি দায়বদ্ধ। শঙ্কর, অনাথ যাকে গ্রহণ করা হয়, পরিশ্রমী হয়ে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করে। বর্ষা, শ্রীলেখা মিত্র, প্রধান নারী চরিত্র। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেক্ষাপট থাকতে পারে। উইকিপিডিয়া: রুদ্রপ্রসাদ সেন, কেষ্টদা ও অন্যান্য পার্শ্ব চরিত্র। গল্পে বৈপরীত্য, সংগ্রাম ও সহায়তার প্রতীক। অন্নদাতা হল ভক্তি, আত্মত্যাগ আর দায়িত্ববোধের একটি ক্লাসিক গল্প, যেখানে এক আপনকে বিলিয়ে দিয়ে আবার নিজের জন্য লড়ে বেড়ায়। যদি কোনো চরিত্র কিংবা দৃশ্য বিশেষভাবে জানতে চান, জানাতে পারেন, সাহায্য করতে পেরে ভালো লাগবে। অন্নদাতা 2002 চরিত্র ও সিনেমার পটভূমি। এই চলচ্চিত্র রবি কিনাগি পরিচালিত এবং আশোক ধনোয়ারকা এর প্রযোজনায় এসকে মুভিজ ব্যানারে তৈরি হয়েছে। উইকিপিডিয়া: এটি মূলত 1990 সালের হিন্দি ছবি স্বর্গ স্ওয়াগ এর রিমেক, যা ধারাবাহিকভাবে 1967 মেহেরবান, 1960 তামিল ছবি পাদিক্কাদা মেধাই এবং 1953 বাংলা বই ও ছবি যোগ বিয়োগের ওপর ভিত্তি করে নির্মিত। উইকিপিডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী ও শ্রীলেখা মিত্র। উইকিপিডিয়া: এই ছবি বক্স অফিসে সুপারহিট ঘোষণা পেয়েছিল। ভারতপেডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। গল্পের গভীর বিশ্লেষণ। প্লট: প্রধান গল্পের সূক্ষ্ম বিবরণ। অমর চৌধুরী, আব্দুর রাজ্জাক, একজন ধনী ও সৎ ব্যবসায়ী। কোনো কারণে তিনি অনাথ শঙ্কর প্রসেনজিৎকে দত্তক নেন এবং পরিবারের একজন সদস্য হিসেবে তাকে ভালোবাসা ও আদরে পালন করেন। অমর মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন এবং তার প্রধান প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী প্রতিশোধ হিসেবে তার কারখানা পুড়িয়ে দেন ও তাকে সব সম্পদ হারাতে বসেন। পেলিপ্লাট: ক্রান্তিকালে তার নিজস্ব সন্তানা তাকে ত্যাগ করে, ঘৃণা করে এবং এমনকি শঙ্করের উপর মানহানি ছুড়ে পর্যন্ত দেয়। বেদনার কারণেই অমর অসত্য রাগ দেখিয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। পেলিপ্লাট: বিতাড়িত শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে সিনেমা জগতে প্রবেশ করেন। কঠোর পরিশ্রম করে তিনি সফল হন ও কেরিয়ার গড়েন। পেলিপ্লাট: পরিশেষে তিনি আবার সম্মান অর্জন করে চৌধুরী ভিলা রক্ষা করেন এবং তার নিজের অর্জিত অবস্থার মাধ্যমে উপকার ও ন্যায় প্রয়োগ করেন। সারসংক্ষেপে মূল থিম ও অর্থ: পরিবার, আত্মত্যাগ ও ন্যায়বোধ। এর আদিম গল্প: এক অভিভাবকশীল ব্যবসায়ী ও তার দত্তক সন্তান যারা সম্মানের যুদ্ধ করে নিজের মর্যাদা পুনঃস্থাপন করে। এটি একটি পারিবারিক নাটক প্লাস অ্যাকশন প্রতিপাদ্য, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং লড়াই প্রধান উপাদান। তাদের অ্যাক্টিং স্কিল খুবই দুর্দান্ত এবং ডিরেক্টর যত্ন সহকারে নাটকটি বানিয়েছেন, খুব যত্ন সহকারে। টাকাগুলো ঢেলেছেন, টাকার মান দেখেছেন ডিরেক্টর।
এবং প্রোডাকশন কোম্পানির ম্যানেজারগুলো খুব মারাত্মক লেভেলের পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফল হিসেবে আপনারা অবশ্যই নাটকটি টেলিভিশন ইউটিউবে সার্চ করে এবং রিয়েল দেখতে পারেন। প্লিজ দয়া করে নাটকটি দেখে আসুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। মূলত একটি টিভি মিনি সিটি। আপনারা যারা এই নাটকটি দেখেননি এবং ইউটিউবে সার্চ করে দেখে আসুন এই নাটকের কার অ্যাক্টিং আপনার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ডিরেক্টরের প্রদর্শন করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চমৎকার এই ড্রামাটি আপনারা কে কে দেখেছেন? বর্তমানে নেট দুনিয়া কাঁপানো এই ড্রামাটি দেখেনি এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর। আমি চাই আপনারা সকলে এখনই যে ইউটিউবে সার্চ করে এই ড্রামাটি দেখে আসুন। এই নাটকটি মূলত ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়। কয়েকটি দেশের ভাষায় এসব ড্রামাগুলো তাদের ভাষায় ডাবিং করে তারপর ছাড়া হয়। 2002 সালে রবি কিনাগি পরিচালিত, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, অবদুর রাজ্জাক ও শ্রীলেখা মিত্র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এর ফুল মুভির গল্প নিচে সংক্ষেপে ছবির মূল কাহিনী উপস্থাপন করলাম। অন্নদাতা। গল্পের সারমর্ম: অবদুর রাজ্জাক মিশ্রিত চরিত্রে অমর চৌধুরী একজন ধনী মানবিক শিল্পপতি, যিনি একটি বড় পরিবারের সামনে শঙ্কর, প্রসেনজিৎ নামে একটি অনাথ সন্তানকে গ্রহণ করে বড় করেন। চৈসির আ ফিল্ম। শঙ্কর পুরো পরিবারের প্রতি অনন্য শ্রদ্ধা ও যত্ন দেখায়। রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী নামে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, যিনি কারখানার মালিকদের সভা মিল মালিক সমিতিতে হেরে গিয়ে প্রতিশোধ নিতে চায়। তিনি অমরের কারখানা পুড়িয়ে দিতেও পিছপা হন না। পেলিপ্লাট, ভারতপেডিয়া। এই ষড়যন্ত্রে শঙ্করকেও বদনামে ফেলে পরিবারের সদস্যেরা অবিশ্বাস করে এবং অমর তাকে বাইরে বের করে দেন। পেলিপ্লাট। পরে শঙ্কর নিজে থেকে অভিনয় রূপে চৌধুরী ভিলা নামের চলচ্চিত্র প্রযোজনা করে, সেটি দারুণ সফল হয়। সময়ের সাথে তিনি সমৃদ্ধ হন। সেই শক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে চৌধুরী ভিলাকে রুদ্রপ্রসাদ সেনের চক্রান্ত থেকে রক্ষা করেন। গল্পের মর্মার্থ: নিষ্ঠা, ত্যাগ এবং শত্রুর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা। প্রধান চরিত্র ও অভিনয়: চরিত্র, অভিনয়শিল্পী, ভূমিকা। সংক্ষিপ্ত: শঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনাথ, পরবর্তীতে সাফল্যমণ্ডিত শিল্পী ও রক্ষক। অমর চৌধুরী রাজ্জাক, ধনী পিতা মূর্তি, মানবিক ও ভালোবাসাপূর্ণ। বর্ষা শ্রীলেখা মিত্র, শঙ্করের প্রেমিকা, সহায়ক চরিত্র। রিমেক ও উৎস: এই চলচ্চিত্রটি মূলত হিন্দি ছবি স্বর্গ 1990 এর রিমেক, যা তার আগের মেহেরবান 1967, পাদিক্কাধা মেধাই 1960 এবং যোগ বিয়োগ 1953 এর ধারাবাহিক রূপান্তরে নির্মিত। মূল্যায়ন: অন্নদাতা হল একটি হৃদয়গ্রাহী ও ন্যায় বিচারের গল্প, যেখানে এক অনাথ ছেলে, যিনি ধনী পিতার মতো গ্রহণ করা হয়, অত্যাচার ও বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েও জীবনে একা দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। পরিবার, কর্তব্য, প্রেম ও ত্যাগের এই গল্প শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আপনি যদি এ ছবির কোনো নির্দিষ্ট দৃশ্য, গান অথবা চরিত্র সম্পর্কে বিশদ জানতে চান, জানাতে পারেন, আমি বিস্তারিত শেয়ার করতে পারি। অন্নদাতা এক হৃদয়স্পর্শী গল্পের বিস্তৃত বিশ্লেষণ। পরিচালনা: রবি কিনাগি। অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, শ্রীলেখা মিত্র। ধরন: পারিবারিক ড্রামা, ত্যাগ ও ন্যায়বিচার। পরিণত পেতা: অমর চৌধুরী। রাজ্জাক: অমর চৌধুরী একজন ধনী ও দয়ালু শিল্পপতি। তার একটি বিশাল পরিবার রয়েছে, যেখানে অনেক আত্মীয় স্বজন থাকলেও প্রকৃত অর্থে বিশ্বস্ত এবং হৃদয়ের কাছের কেউ নেই। একদিন তিনি এক অনাথ ছেলেকে, শঙ্কর, রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ছেলেটির নিষ্পাপ চেহারা, শৃঙ্খলা, ভালো ব্যবহার, পরিশ্রমী মনোভাব অমরের হৃদয় জয় করে নেয়। তিনি ছেলেটিকে নিজের পুত্র তুল্য করে তোলেন, একেবারে নিজের সন্তানের মতো। শঙ্কর প্রসেনজিৎ একজন সৎ ও বিশ্বস্ত সন্তান। শঙ্কর ধীরে ধীরে পরিবারের প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেয়। তিনি শুধু অমরের ব্যবসায়িক সহায়কই হন না, বরং তার পরিবারের সবার প্রতি স্নেহ দেখায়। কিন্তু একমাত্র সমস্যা, পরিবারের আসল সদস্যেরা তাকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেন না। তার সৎ আচরণ এবং কর্তব্যপরায়ণতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়।
ষড়যন্ত্র এবং পতন। এখানে প্রবেশ করে রুদ্রপ্রসাদ সেন নামে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তিনি চান অমর চৌধুরীর ব্যবসা ধ্বংস করতে। রুদ্রপ্রসাদ শঙ্করকে ফাঁসিয়ে দেয় একটি আগুন লাগানোর ঘটনায়। এমনকি পরিবারের কিছু সদস্য এই সুযোগে শঙ্করের বিরুদ্ধে অমরকে উস্কে দেন। অমর অত্যন্ত কষ্ট পেয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। শঙ্করের জীবনে শুরু হয় নতুন লড়াই। শঙ্করের উত্থান। ঘর ছাড়া শঙ্কর কোনো অভিযোগ না করে নিজের পথ খুঁজে নেন। ছোট কাজ থেকে শুরু করে তিনি এক সময় ফিল্ম প্রডিউসার হন এবং তৈরি করেন একটি ছবি চৌধুরী ভিলা, যা আসলে তার অতীত জীবনের প্রতিচ্ছবি। ছবিটি হিট হয় এবং তিনি হয়ে ওঠেন এক সফল ও নামকরা ব্যক্তি। তিনি এখন আরও শক্তিশালী, কিন্তু ভেতরে এখনও তিনি সেই নম্র, ভদ্র এবং সৎ শঙ্কর। প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠা। রুদ্রপ্রসাদ চৌধুরীর সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু এইবার সামনে আসে শঙ্কর। সে আবার ফিরে আসে, তবে প্রতিশোধের জন্য নয়, বরং নির্যাতিত অমর চৌধুরীকে রক্ষা করতে। ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায় এবং পরিবার বোঝে শঙ্কর কতটা বিশ্বস্ত ছিল। পরিবার অনুতপ্ত হয় এবং শঙ্কর আবার ফিরে আসে সেই পরিবারের কেন্দ্রবিন্দুতে। প্রেম ও আবেগ। এই কাহিনীতে প্রেমিকা চরিত্রে ছিল বর্ষা, শ্রীলেখা মিত্র। বর্ষা ছিল শঙ্করের একমাত্র মানসিক ভরসা। সে সব সময় শঙ্করের পাশে ছিল, এমনকি তার দুঃসময়েও। মূল থিম ব্যাখ্যা। ত্যাগ ও ভালোবাসা। শঙ্কর নিঃস্বার্থভাবে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা। পরিবার ও বাইরের লোকের ষড়যন্ত্রে শঙ্করের সর্বস্ব হারায়। উত্থান। নিজের আত্মবিশ্বাস ও নিষ্ঠা দিয়ে সমাজে নিজের জায়গা করে নেয়। ক্ষমাশীলতা। শেষ পর্যন্ত সে পুরনো পরিবারকে ক্ষমা করে আবার ফিরে যায়। গান ও আবেগ। ছবির আবেগপ্রবণ মুহূর্তগুলোতে সুরকাররা বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া গান দিয়েছেন, যেমন একলা পথে শঙ্করের একাকিত্ব প্রকাশ করে, তোমার জন্য বর্ষার শঙ্করের প্রতি ভালোবাসার প্রকাশ। প্রেক্ষাপট ও রিমেক ইতিহাস। এটি মূলত হিন্দি ছবির বাংলা রিমেক। মূল গল্প এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যোগ বিয়োগ থেকে, যার ভিত্তিতে আরও কিছু দক্ষিণী রিমেকও আছে। উপসংহার। অন্নদাতা একটি ক্লাসিক বাংলা পারিবারিক ছবি, যেখানে ত্যাগ, বিশ্বাস, সততা এবং আত্মসম্মান একসাথে মিশে এক হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক কাহিনী সৃষ্টি করে। এটি শুধুই একটি সিনেমা নয়, বরং আমাদের সমাজে পরিবার, সম্পর্ক এবং আত্মসম্মানের জয়গান। বাংলা চলচ্চিত্রে পারিবারিক ও আবেগঘন নাটকের জায়গাটি সব সময়ে গুরুত্বপূর্ণ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত অন্নদাতা রবি কিনাগির পরিচালনায় এক অনন্য পারিবারিক ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠার কাহিনী অত্যন্ত আবেগময়ভাবে চিত্রিত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক ও শ্রীলেখা মিত্রের সংলাপভিত্তিক শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আজও স্মরণীয় করে রেখেছে। কাহিনীর সারাংশ, প্লট সামারি। অমর চৌধুরী, রাজ্জাক, একজন ধনী ও সদয় শিল্পপতি, যিনি এক অনাথ ছেলেকে শঙ্কর, প্রসেনজিৎ, নিজের ছেলের মতো মানুষ করেন। শঙ্কর পরিবারে থেকে সবার সেবা করে, নিজেকে প্রমাণ করে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তাকে পুরোপুরি গ্রহণ করে না। তারা ষড়যন্ত্র করে রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী নামের এক ব্যবসায়িক শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শঙ্করকে ফাঁসায়। শঙ্করকে পরিবারের বাইরে করে দেয়া হয়। সে শহর ছেড়ে নিজের মতো করে পথ তৈরি করে। চরম অভাব থেকে উঠে এসে সে সফল চলচ্চিত্র প্রযোজক হয়। শেষ পর্যন্ত সে ফিরে আসে সেই পরিবারকে রক্ষা করতে, যে পরিবার তাকে একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, ন্যায় ও ভালোবাসার জয়। চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালাইসিস। শঙ্কর, প্রসেনজিৎ এক অনাথ হলেও তার মধ্যে ছিল চরম আত্মমর্যাদা, বিশ্বাস, দায়িত্ববোধ ও স্নেহ। প্রতিকূলতা তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। প্রসেনজিতের সংযত অভিনয় ও চোখের অভিব্যক্তি চরিত্রটিকে বাস্তব করে তুলেছে। আমাদের চ্যানেলে এসে মুভিটি দেখার জন্য আপনাদের সকলকে খুবই আন্তরিকভাবে দুঃখিত। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই মুভির বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখেন। আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি আমাদের চ্যানেল নতুন,
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে অবশ্যই এখনই করে দেন। আর এই মুভিটা ইউটিউবে সার্চ করে দেখে আসুন। এই মুভিটির পুরো বিস্তারিত জানতে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। কোন ক্লাব মুভিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। চলচ্চিত্রটি পরিচালিত হয় রবি কিনাগির দ্বারা এবং এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী এবং শ্রীলেখা মিত্র। বর্ষা, উইকিপিডিয়া। পটভূমি: ধনী ও সৎ ব্যবসায়ী অমর চৌধুরী তার ঘর থেকে এক অনাথ ছেলেকে, শঙ্করকে একরকম পুত্র সদৃশভাবে লালন করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের বিপর্যয়: অমর চৌধুরী মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন, কিন্তু প্রতিদ্বন্দ্বী রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী রাগান্বিত হয়ে তার কারখানা পুড়িয়ে দেন এবং অর্থনৈতিকভাবে পতিত করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের অবহেলা: কঠিন সময়ে অমরের নিজের সন্তানরা তাকে লাঞ্ছিত করে ও ত্যাগ করে। এছাড়াও তারা শঙ্করের উপর অপবাদ ছুড়ে পর্যন্ত দেয়। ফলশ্রুতিতে গৃহকর্তা শঙ্করকে অকথ্য ভান দেখিয়ে বের করে দেন। indiancine.com, filmiclub। শঙ্করের সংগ্রাম ও সাফল্য: শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হয় এবং পরিচিতি লাভ করেন। indiancine.com। প্রিয় বাড়ি: চৌধুরী ভিলা রক্ষার লড়াই। অমর চৌধুরীর গৃহস্থালী চৌধুরী ভিলা এবং তার মর্যাদার পুনঃস্থাপনার লক্ষ্যে শঙ্কর দক্ষতার সঙ্গে রাজ্যের সাহসী প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেনের হাত থেকে এটি রক্ষা করেন। পরবর্তীকালে শঙ্কর তার বিশাল সাফল্য ও অভিনয় কেরিয়ার থেকে সম্পদ অর্জন করেন, যা ঘর ও পরিবারের পুনর্গঠনে কাজে আসে। indiancine.com। সংক্ষিপ্ত সারমর্ম: একটি হৃদয়স্পর্শী পারিবারিক নাটক যেখানে সৎ ব্যবসায়ীর দয়া ও ভালোবাসা পায় শঙ্করকে পরের জীবনে বদলে দেয়। তিনি তার পরিচয় হারিয়ে যাওয়া পিতৃভূমি ফেরত আনেন নিজ আত্মত্যাগ ও সম্মানের মাধ্যমে। মূল চরিত্র: অমর চৌধুরী, ধনী ব্যবসায়ী, আদর্শ পিতা হিসেবে শঙ্করের প্রতি দায়বদ্ধ। শঙ্কর, অনাথ যাকে গ্রহণ করা হয়, পরিশ্রমী হয়ে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করে। বর্ষা, শ্রীলেখা মিত্র, প্রধান নারী চরিত্র। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেক্ষাপট থাকতে পারে। উইকিপিডিয়া। রুদ্রপ্রসাদ সেন, কেষ্টদা ও অন্যান্য পার্শ্ব চরিত্র। গল্পে বৈপরীত্য, সংগ্রাম ও সহায়তার প্রতীক। অন্নদাতা হল ভক্তি, আত্মত্যাগ আর দায়িত্ববোধের একটি ক্লাসিক গল্প, যেখানে এক আপনকে বিলিয়ে দিয়ে আবার নিজের জন্য লড়ে বেড়ায়।
যদি কোনো চরিত্র কিংবা দৃশ্য বিশেষভাবে জানতে চান জানাতে পারেন, সাহায্য করতে পেরে ভালো লাগবে। অন্নদাতা ২০০২ চরিত্র ও সিনেমার পটভূমি। এই চলচ্চিত্র রবি কিনাগি পরিচালিত এবং অশোক ধনোয়ারকা এর প্রযোজনায় এসকে মুভিজ ব্যানারে তৈরি হয়েছে। উইকিপিডিয়া। এটি মূলত ১৯৯০ সালের হিন্দি ছবি স্বর্গ স্বাগ এর রিমেক, যা ধারাবাহিকভাবে ১৯৬৭-র মেহেরবান, ১৯৬০-এর তামিল ছবি পাদিক্কাদা মেধাই এবং ১৯৫৩-এর বাংলা বই ও ছবি যোগ বিয়োগের ওপর ভিত্তি করে নির্মিত। উইকিপিডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী ও শ্রীলেখা মিত্র। উইকিপিডিয়া। এই ছবি বক্স অফিসে সুপারহিট ঘোষণা পেয়েছিল। ভারতপেডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। গল্পের গভীর বিশ্লেষণ, প্লট, প্রধান গল্পের সূক্ষ্ম বিবরণ। অমর চৌধুরী, আব্দুর রাজ্জাক একজন ধনী ও সৎ ব্যবসায়ী। কোনো কারণে তিনি অনাথ শঙ্কর প্রসেনজিৎকে দত্তক নেন এবং পরিবারের একজন সদস্য হিসেবে তাক ভালোবাসা ও আদরে পালন করেন। অমর মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন এবং তার প্রধান প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী প্রতিশোধ হিসেবে তার কারখানা পড়িয়ে দেন ও তাকে সব সম্পদ হারাতে বসেন। পেলিপ্লাট। ক্রান্তিকালে তার নিজস্ব সন্তানা তাকে ত্যাগ করে, ঘৃণা করে এবং এমনকি শঙ্করের উপর মানহানি ছুড়ে পর্যন্ত দেয়। বেদনার কারণেই অমর অসত্য রাগ দেখিয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। পেলিপ্লাট। বিতাড়িত শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে সিনেমা জগতে প্রবেশ করেন। কঠোর পরিশ্রম করে তিনি সফল হন ও কেরিয়ার গড়েন। পেলিপ্লাট। পরিশেষে তিনি আবার সম্মান অর্জন করে চৌজুই ভিলা রক্ষা করেন এবং তার নিজের অর্জিত অবস্থার মাধ্যমে উপকার ও ন্যায় প্রয়োগ করেন। সারসংক্ষেপে, মূল থিম ও অর্থ: পরিবার, আত্মত্যাগ ও ন্যায়বোধ। এর আদিম গল্প এক অভিভাবকশীল ব্যবসায়ী ও তার দত্তক সন্তান, যারা সম্মানের যুদ্ধ করে নিজের মর্যাদা পুনঃস্থাপন করে। এটি একটি পারিবারিক নাটক প্লাস অ্যাকশন প্রতিপাদ্য, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং লড়াই প্রধান উপাদান। তাদের অ্যাক্টিং স্কিল খুবই দুর্দান্ত এবং ডিরেক্টর যত্ন সহকারে নাটকটি বানিয়েছেন, খুব যত্ন সহকারে। টাকাগুলো ঢেলেছেন, টাকার মান দেখেছেন ডিরেক্টর, এবং প্রোডাকশন কোম্পানির ম্যানেজারগুলো খুব মারাত্মক লেভেলের পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফল হিসেবে আপনারা অবশ্যই নাটকটি টেলিভিশন, ইউটিউবে সার্চ করে এবং রিয়েল দেখতে পারেন। প্লিজ দয়া করে নাটকটি দেখে আসুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। মূলত একটি টিভি মিনি সিটি। আপনারা যারা এই নাটকটি দেখেননি এবং ইউটিউবে সার্চ করে দেখে আসুন, এই নাটকের কার অ্যাক্টিং আপনার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ডিরেক্টরের প্রদর্শন করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চমৎকার এই ড্রামাটি আপনারা কে কে দেখেছেন? বর্তমানে নেট দুনিয়া কাঁপানো এই ড্রামাটি দেখেনি এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর। আমি চাই আপনারা সকলে এখনই যে ইউটিউবে সার্চ করে এই ড্রামাটি দেখে আসুন। এই নাটকটি মূলত ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়। কয়েকটি দেশের ভাষায় এসব ড্রামাগুলো তাদের ভাষায় ডাবিং করে তারপর ছাড়া হয়। ২০০২ সালে রবি কিনাগি পরিচালিত, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, অব্দুর রাজ্জাক ও শ্রীলেখা মিত্র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এর ফুল মুভির গল্প নিচে সংক্ষেপে ছবির মূল কাহিনী উপস্থাপন করলাম। অন্নদাতা। গল্পের সারমর্ম: অব্দুর রাজ্জাক মিশ্রিত চরিত্রে অমর চৌধুরী একজন ধনী মানবিক শিল্পপতি, যিনি একটি বড় পরিবারের সামনে শঙ্কর প্রসেনজিৎ নামে একটি অনাথ সন্তানকে গ্রহণ করে বড় করেন। চৈসির আ ফিল্ম। শঙ্কর পুরো পরিবারের প্রতি অনন্য শ্রদ্ধা ও যত্ন দেখায়। রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী নামে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, যিনি কারখানার মালিকদের সভা মিল মালিক সমিতিতে হেরে গিয়ে প্রতিশোধ নিতে চায়। তিনি অমরের কারখানা পুড়িয়ে দিতেও পিছপা হন না। পেলিপ্লাট। ভারতপেডিয়া। এই ষড়যন্ত্রে শঙ্করকেও বদনামে ফেলে পরিবারের সদস্যেরা অবিশ্বাস করে এবং অমর তাকে বাইরে বের করে দেন। পেলিপ্লাট। পরে শঙ্কর নিজে থেকে অভিনয় রূপে চৌধুরী ভিলা নামের চলচ্চিত্র প্রযোজনা করে, সেটি দারুণ সফল হয়। সময়ের সাথে তিনি সমৃদ্ধ হন। সেই শক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে চৌধুরী ভিলাকে রুদ্রপ্রসাদ সেনের চক্রান্ত থেকে রক্ষা করেন। গল্পের মর্মার্থ: নিষ্ঠা, ত্যাগ এবং শত্রুর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা। প্রধান চরিত্র ও অভিনয়: চরিত্র, অভিনয়শিল্পী, ভূমিকা। সংক্ষিপ্ত: শঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনাথ, পরবর্তীতে সাফল্যমণ্ডিত শিল্পী ও রক্ষক। অমর চৌধুরী রাজ্জাক, ধনী পিতা মূর্তি, মানবিক ও ভালোবাসাপূর্ণ। বর্ষা শ্রীলেখা মিত্র, শঙ্করের প্রেমিকা, সহায়ক চরিত্র।
রিমেক ও উৎস। এই চলচ্চিত্রটি মূলত হিন্দি ছবি স্বর্গ ১৯৯০ এর রিমেক, যা তার আগের মেহেরবান ১৯৬৭, পাদিক্কাধা মেধাই ১৯৬০ এবং যোগ বিয়োগ ১৯৫৩ এর ধারাবাহিক রূপান্তরে নির্মিত। মূল্যায়ন: অন্নদাতা হল একটি হৃদয়গ্রাহী ও ন্যায় বিচারের গল্প, যেখানে এক অনাথ ছেলে, যিনি ধনী পিতার মতো গ্রহণ করা হয়, অত্যাচার ও বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েও জীবনে একা দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। পরিবার, কর্তব্য, প্রেম ও ত্যাগের এই গল্প শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আপনি যদি এ ছবির কোনো নির্দিষ্ট দৃশ্য, গান অথবা চরিত্র সম্পর্কে বিশদ জানতে চান, জানাতে পারেন, আমি বিস্তারিত শেয়ার করতে পারি। অন্নদাতা এক হৃদয়স্পর্শী গল্পের বিস্তৃত বিশ্লেষণ। পরিচালনা: রবি কিনাগি। অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, শ্রীলেখা মিত্র। ধরন: পারিবারিক ড্রামা, ত্যাগ ও ন্যায়বিচার। পরিণত পেতা: অমর চৌধুরী। রাজ্জাক: অমর চৌধুরী একজন ধনী ও দয়ালু শিল্পপতি। তার একটি বিশাল পরিবার রয়েছে, যেখানে অনেক আত্মীয়স্বজন থাকলেও প্রকৃত অর্থে বিশ্বস্ত এবং হৃদয়ের কাছের কেউ নেই। একদিন তিনি এক অনাথ ছেলেকে, শঙ্কর, রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ছেলেটির নিষ্পাপ চেহারা, শৃঙ্খলা, ভালো ব্যবহার, পরিশ্রমী মনোভাব অমরের হৃদয় জয় করে নেয়। তিনি ছেলেটিকে নিজের পুত্রতুল্য করে তোলেন, একেবারে নিজের সন্তানের মতো। শঙ্কর প্রসেনজিৎ একজন সৎ ও বিশ্বস্ত সন্তান। শঙ্কর ধীরে ধীরে পরিবারের প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেয়। তিনি শুধু অমরের ব্যবসায়িক সহায়কই হন না, বরং তার পরিবারের সবার প্রতি স্নেহ দেখায়। কিন্তু একমাত্র সমস্যা, পরিবারের আসল সদস্যেরা তাকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেন না। তার সৎ আচরণ এবং কর্তব্যপরায়ণতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ষড়যন্ত্র এবং পতন: এখানে প্রবেশ করে রুদ্রপ্রসাদ সেন নামে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তিনি চান অমর চৌধুরীর ব্যবসা ধ্বংস করতে। রুদ্রপ্রসাদ শঙ্করকে ফাঁসিয়ে দেয় একটি আগুন লাগানোর ঘটনায়। এমনকি পরিবারের কিছু সদস্য এই সুযোগে শঙ্করের বিরুদ্ধে অমরকে উস্কে দেন। অমর অত্যন্ত কষ্ট পেয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। শঙ্করের জীবনে শুরু হয় নতুন লড়াই। শঙ্করের উত্থান: ঘর ছাড়া শঙ্কর কোনো অভিযোগ না করে নিজের পথ খুঁজে নেন। ছোট কাজ থেকে শুরু করে তিনি এক সময় ফিল্ম প্রডিউসার হন এবং তৈরি করেন একটি ছবি, চৌধুরী ভিলা, যা আসলে তার অতীত জীবনের প্রতিচ্ছবি। ছবিটি হিট হয় এবং তিনি হয়ে ওঠেন এক সফল ও নামকরা ব্যক্তি। তিনি এখন আরও শক্তিশালী, কিন্তু ভেতরে এখনও তিনি সেই নম্র, ভদ্র এবং সৎ শঙ্কর। প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠা: রুদ্রপ্রসাদ চৌধুরীর সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু এইবার সামনে আসে শঙ্কর। সে আবার ফিরে আসে, তবে প্রতিশোধের জন্য নয়, বরং নির্যাতিত অমর চৌধুরীকে রক্ষা করতে। ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায় এবং পরিবার বোঝে শঙ্কর কতটা বিশ্বস্ত ছিল। পরিবার অনুতপ্ত হয় এবং শঙ্কর আবার ফিরে আসে সেই পরিবারের কেন্দ্রবিন্দুতে। প্রেম ও আবেগ: এই কাহিনীতে প্রেমিকা চরিত্রে ছিল বর্ষা, শ্রীলেখা মিত্র। বর্ষা ছিল শঙ্করের একমাত্র মানসিক ভরসা। সে সব সময় শঙ্করের পাশে ছিল, এমনকি তার দুঃসময়েও। মূল থিম ব্যাখ্যা: ত্যাগ ও ভালোবাসা। শঙ্কর নিঃস্বার্থভাবে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা: পরিবার ও বাইরের লোকের ষড়যন্ত্রে শঙ্করের সর্বস্ব হারায়। উত্থান: নিজের আত্মবিশ্বাস ও নিষ্ঠা দিয়ে সমাজে নিজের জায়গা করে নেয়। ক্ষমাশীলতা: শেষ পর্যন্ত সে পুরনো পরিবারকে ক্ষমা করে আবার ফিরে যায়। গান ও আবেগ: ছবির আবেগপ্রবণ মুহূর্তগুলোতে সুরকাররা বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া গান দিয়েছেন, যেমন একলা পথে শঙ্করের একাকিত্ব প্রকাশ করে, তোমার জন্য বর্ষার শঙ্করের প্রতি ভালোবাসার প্রকাশ। প্রেক্ষাপট ও রিমেক ইতিহাস: এটি মূলত হিন্দি ছবির বাংলা রিমেক। মূল গল্প এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যোগ বিয়োগ থেকে, যার ভিত্তিতে আরও কিছু দক্ষিণী রিমেকও আছে। উপসংহার: অন্নদাতা একটি ক্লাসিক বাংলা পারিবারিক ছবি, যেখানে ত্যাগ, বিশ্বাস, সততা এবং আত্মসম্মান একসাথে মিশে এক হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক কাহিনী সৃষ্টি করে। এটি শুধুই একটি সিনেমা নয়, বরং আমাদের সমাজে পরিবার, সম্পর্ক এবং আত্মসম্মানের জয়গান।
বাংলা চলচ্চিত্রে পারিবারিক ও আবেগঘন নাটকের জায়গাটি সব সময়ে গুরুত্বপূর্ণ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত অন্নদাতা রবি কিনাগির পরিচালনায় এক অনন্য পারিবারিক ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠার কাহিনী অত্যন্ত আবেগময়ভাবে চিত্রিত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক ও শ্রীলেখা মিত্রের সংলাপভিত্তিক শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আজও স্মরণীয় করে রেখেছে। কাহিনীর সারাংশ, প্লট সামারি। অমর চৌধুরী, রাজ্জাক, একজন ধনী ও সদয় শিল্পপতি, যিনি এক অনাথ ছেলেকে শঙ্কর, প্রসেনজিৎ, নিজের ছেলের মতো মানুষ করেন। শঙ্কর পরিবারে থেকে সবার সেবা করে, নিজেকে প্রমাণ করে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তাকে পুরোপুরি গ্রহণ করে না। তারা ষড়যন্ত্র করে রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী নামের এক ব্যবসায়িক শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শঙ্করকে ভাসায়। শঙ্করকে পরিবারের বাইরে করে দেয়া হয়। সে শহর ছেড়ে নিজের মতো করে পথ তৈরি করে। চরম অভাব থেকে উঠে এসে সে সফল চলচ্চিত্র প্রযোজক হয়। শেষ পর্যন্ত সে ফিরে আসে সেই পরিবারকে রক্ষা করতে, যে পরিবার তাকে একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, ন্যায় ও ভালোবাসার জয়। চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালাইসিস। শঙ্কর, প্রসেনজিৎ এক অনাথ হলেও তার মধ্যে ছিল চরম আত্মমর্যাদা, বিশ্বাস, দায়িত্ববোধ ও স্নেহ। প্রতিকূলতা তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। প্রসেনজিতের সংযত অভিনয় ও চোখের অভিব্যক্তি চরিত্রটিকে বাস্তব করে তুলেছে। আমাদের চ্যানেলে এসে মুভিটি দেখার জন্য আপনাদের সকলকে খুবই আন্তরিকভাবে দুঃখিত। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই মুভির বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখেন। আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি আমাদের চ্যানেল নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে অবশ্যই এখনই করে দেন, আর এই মুভিটা ইউটিউবে সার্চ করে দেখে আসুন। এই মুভিটির পুরো বিস্তারিত জানতে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। কোন ক্লাব মুভিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। চলচ্চিত্রটি পরিচালিত হয় রবি কিনাগির দ্বারা এবং এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী এবং শ্রীলেখা মিত্র। বর্ষা, উইকিপিডিয়া। পটভূমি: ধনী ও সৎ ব্যবসায়ী অমর চৌধুরী তার ঘর থেকে এক অনাথ ছেলেকে শঙ্করকে একরকম পুত্র সদৃশভাবে লালন করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের বিপর্যয়: অমর চৌধুরী মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন, কিন্তু প্রতিদ্বন্দ্বী রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী রাগান্বিত হয়ে তার কারখানা পুড়িয়ে দেন এবং অর্থনৈতিকভাবে পতিত করেন। indiancine.com, filmiclub.com। পরিবারের অবহেলা: কঠিন সময়ে অমর
শঙ্করের নিজের সন্তানরা তাকে লাঞ্ছিত করে ও ত্যাগ করে। এছাড়াও তারা শঙ্করের উপর অপবাদ ছুড়ে পর্যন্ত দেয়। ফলশ্রুতিতে গৃহকর্তা শঙ্করকে অকথ্য ভান দেখিয়ে বের করে দেন। indiancine.com ফিল্মি ক্লাব। শঙ্করের সংগ্রাম ও সাফল্য। শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হয় এবং পরিচিতি লাভ করেন। indiancine.com। প্রিয় বাড়ি, চৌধুরী ভিলা রক্ষার লড়াই। অমর চৌধুরীর গৃহস্থালী চৌধুরী ভিলা এবং তার মর্যাদার পুনঃস্থাপনার লক্ষ্যে শঙ্কর দক্ষতার সঙ্গে রাজ্যের সাহসী প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেনের হাত থেকে এটি রক্ষা করেন। পরবর্তীকালে শঙ্কর তার বিশাল সাফল্য ও অভিনয় কেরিয়ার থেকে সম্পদ অর্জন করেন, যা ঘর ও পরিবারের পুনর্গঠনে কাজে আসে। indiancine.com সংক্ষিপ্ত সারমর্ম। একটি হৃদয়স্পর্শী পারিবারিক নাটক যেখানে সৎ ব্যবসায়ীর দয়া ও ভালোবাসা পায় শঙ্করকে পরের জীবনে বদলে দেয়। তিনি তার পরিচয় হারিয়ে যাওয়া পিতৃভূমি ফেরত আনেন নিজ আত্মত্যাগ ও সম্মানের মাধ্যমে। মূল চরিত্র অমর চৌধুরী, ধনী ব্যবসায়ী, আদর্শ পিতা হিসেবে শঙ্করের প্রতি দায়বদ্ধ। শঙ্কর অনাথ, যাকে গ্রহণ করা হয়, পরিশ্রমী হয়ে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করে। বর্ষা শ্রীলেখা মিত্র, প্রধান নারী চরিত্র। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক বা প্রেক্ষাপট থাকতে পারে। উইকিপিডিয়া রুদ্রপ্রসাদ সেন, কেষ্টদা ও অন্যান্য পার্শ্ব চরিত্র। গল্পে বৈপরীত্য, সংগ্রাম ও সহায়তার প্রতীক। অন্নদাতা হল ভক্তি, আত্মত্যাগ আর দায়িত্ববোধের একটি ক্লাসিক গল্প, যেখানে এক আপনকে বিলিয়ে দিয়ে আবার নিজের জন্য লড়ে বেড়ায়। যদি কোনো চরিত্র কিংবা দৃশ্য বিশেষভাবে জানতে চান, জানাতে পারেন। সাহায্য করতে পেরে ভালো লাগবে। অন্নদাতা 2002 চরিত্র ও সিনেমার পটভূমি। এই চলচ্চিত্র রবি কিনাগি পরিচালিত এবং আশোক ধনোয়ারকা এর প্রযোজনায় এসকে মুভিজ ব্যানারে তৈরি হয়েছে। উইকিপিডিয়া এটি মূলত 1990 সালের হিন্দি ছবি স্বর্গ স্বাগ এর রিমেক, যা ধারাবাহিকভাবে 1967 মেহেরবান, 1960 তামিল ছবি পাদিক্কাদা মেধাই এবং 1953 বাংলা বই ও ছবি যোগ বিয়োগের ওপর ভিত্তি করে নির্মিত। উইকিপিডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শঙ্কর, আব্দুর রাজ্জাক, অমর চৌধুরী ও শ্রীলেখা মিত্র। উইকিপিডিয়া এই ছবি বক্স অফিসে সুপারহিট ঘোষণা পেয়েছিল। ভারতপেডিয়া ডিবিপিডিয়া অ্যাসোসিয়েশন। গল্পের গভীর বিশ্লেষণ। প্লট প্রধান গল্পের সূক্ষ্ম বিবরণ। অমর চৌধুরী আব্দুর রাজ্জাক একজন ধনী ও সৎ ব্যবসায়ী। কোনো কারণে তিনি অনাথ শঙ্কর প্রসেনজিৎকে দত্তক নেন এবং পরিবারের একজন সদস্য হিসেবে তাকে ভালোবাসা ও আদরে পালন করেন। অমর মিল মালিকদের সমিতির সভাপতি নির্বাচিত হন এবং তার প্রধান প্রতিপক্ষ রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী প্রতিশোধ হিসেবে তার কারখানা পড়িয়ে দেন ও তাকে সব সম্পদ হারাতে বসেন। পেলিপ্লাট ক্রান্তিকালে তার নিজস্ব সন্তানা তাকে ত্যাগ করে, ঘৃণা করে এবং এমনকি শঙ্করের উপর মানহানি ছুড়ে পর্যন্ত দেয়। বেদনার কারণেই অমর অসত্য রাগ দেখিয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। পেলিপ্লাট বিতাড়িত শঙ্কর একজন প্রোডাকশন ম্যানেজার কেষ্টদার সাহায্যে সিনেমা জগতে প্রবেশ করেন। কঠোর পরিশ্রম করে তিনি সফল হন ও কেরিয়ার গড়েন। পেলিপ্লাট পরিশেষে তিনি আবার সম্মান অর্জন করে চৌধুরী ভিলা রক্ষা করেন এবং তার নিজের অর্জিত অবস্থার মাধ্যমে উপকার ও ন্যায় প্রয়োগ করেন। সারসংক্ষেপে মূল থিম ও অর্থ: পরিবার, আত্মত্যাগ ও ন্যায়বোধ। এর আদিম গল্প এক অভিভাবকশীল ব্যবসায়ী ও তার দত্তক সন্তান, যারা সম্মানের যুদ্ধ করে নিজের মর্যাদা পুনঃস্থাপন করে। এটি একটি পারিবারিক নাটক প্লাস অ্যাকশন প্রতিপাদ্য, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং লড়াই প্রধান উপাদান। তাদের অ্যাক্টিং স্কিল খুবই দুর্দান্ত এবং ডিরেক্টর যত্ন সহকারে নাটকটি বানিয়েছেন, খুব যত্ন সহকারে। টাকাগুলো ঢেলেছেন, টাকার মান দেখেছেন ডিরেক্টর এবং প্রোডাকশন কোম্পানির ম্যানেজারগুলো খুব মারাত্মক লেভেলের পরিশ্রম করেছেন। তাদের পরিশ্রমের ফল হিসেবে আপনারা অবশ্যই নাটকটি টেলিভিশন, ইউটিউবে সার্চ করে এবং রিয়েল দেখতে পারেন। প্লিজ দয়া করে নাটকটি দেখে আসুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। মূলত একটি টিভি মিনি সিটি। আপনারা যারা এই নাটকটি দেখেননি এবং ইউটিউবে সার্চ করে দেখে আসুন, এই নাটকের কার অ্যাক্টিং আপনার কাছে খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ডিরেক্টরের প্রদর্শন করা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চমৎকার এই ড্রামাটি আপনারা কে কে দেখেছেন? বর্তমানে নেট দুনিয়া কাঁপানো এই ড্রামাটি দেখেনি এমন কোনো মানুষ পাওয়া দুষ্কর। আমি চাই আপনারা সকলে এখনই যে ইউটিউবে সার্চ করে এই ড্রামাটি দেখে আসুন। এই নাটকটি মূলত ও দেশের বাইরে ব্যাপক জনপ্রিয়। কয়েকটি দেশের ভাষায় এসব ড্রামাগুলো তাদের ভাষায় ডাবিং করে তারপর ছাড়া হয়।
২০০২ সালে রবি কিনাগি পরিচালিত, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, অবদুর রাজ্জাক ও শ্রীলেখা মিত্র প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এর ফুল মুভির গল্প নিচে সংক্ষেপে ছবির মূল কাহিনী উপস্থাপন করলাম। অন্নদাতা। গল্পের সারমর্ম: অবদুর রাজ্জাক মিশ্রিত চরিত্রে অমর চৌধুরী একজন ধনী মানবিক শিল্পপতি, যিনি একটি বড় পরিবারের সামনে শঙ্কর, প্রসেনজিৎ নামে একটি অনাথ সন্তানকে গ্রহণ করে বড় করেন। চৈসির আ ফিল্ম। শঙ্কর পুরো পরিবারের প্রতি অনন্য শ্রদ্ধা ও যত্ন দেখায়। রুদ্রপ্রসাদ সেন দুলাল লাহিড়ী নামে প্রতিদ্বন্দ্বী হচ্ছে, যিনি কারখানার মালিকদের সভা মিল মালিক সমিতিতে হেরে গিয়ে প্রতিশোধ নিতে চায়। তিনি অমরের কারখানা পুড়িয়ে দিতেও পিছপা হন না। পেলি প্লাট, ভারতপেডিয়া। এই ষড়যন্ত্রে শঙ্করকেও বদনামে ফেলে পরিবারের সদস্যেরা অবিশ্বাস করে এবং অমর তাকে বাইরে বের করে দেন। পেলি প্লাট। পরে শঙ্কর নিজে থেকে অভিনয় রূপে চৌধুরী ভিলা নামের চলচ্চিত্র প্রযোজনা করে, সেটি দারুণ সফল হয়। সময়ের সাথে তিনি সমৃদ্ধ হন। সেই শক্তি ও ক্ষমতা কাজে লাগিয়ে চৌধুরী ভিলাকে রুদ্রপ্রসাদ সেনের চক্রান্ত থেকে রক্ষা করেন। গল্পের মর্মার্থ: নিষ্ঠা, ত্যাগ এবং শত্রুর বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা। প্রধান চরিত্র ও অভিনয়: চরিত্র, অভিনয়শিল্পী, ভূমিকা। সংক্ষিপ্ত: শঙ্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনাথ, পরবর্তীতে সাফল্যমণ্ডিত শিল্পী ও রক্ষক। অমর চৌধুরী রাজ্জাক, ধনী পিতা মূর্তি, মানবিক ও ভালোবাসাপূর্ণ। বর্ষা শ্রীলেখা মিত্র, শঙ্করের প্রেমিকা, সহায়ক চরিত্র। রিমেক ও উৎস: এই চলচ্চিত্রটি মূলত হিন্দি ছবি স্বর্গ ১৯৯০ এর রিমেক, যা তার আগের মেহেরবান ১৯৬৭, পাদিক্কাধা মেধাই ১৯৬০ এবং যোগ বিয়োগ ১৯৫৩ এর ধারাবাহিক রূপান্তরে নির্মিত। মূল্যায়ন: অন্নদাতা হল একটি হৃদয়গ্রাহী ও ন্যায় বিচারের গল্প, যেখানে এক অনাথ ছেলে, যিনি ধনী পিতার মতো গ্রহণ করা হয়, অত্যাচার ও বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েও জীবনে একা দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন। পরিবার, কর্তব্য, প্রেম ও ত্যাগের এই গল্প শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। আপনি যদি এ ছবির কোনো নির্দিষ্ট দৃশ্য, গান অথবা চরিত্র সম্পর্কে বিশদ জানতে চান, জানাতে পারেন, আমি বিস্তারিত শেয়ার করতে পারি। অন্নদাতা এক হৃদয়স্পর্শী গল্পের বিস্তৃত বিশ্লেষণ। পরিচালনা: রবি কিনাগি। অভিনয়: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক, শ্রীলেখা মিত্র। ধরন: পারিবারিক ড্রামা, ত্যাগ ও ন্যায়বিচার। পরিণত পেতা: অমর চৌধুরী। রাজ্জাক: অমর চৌধুরী একজন ধনী ও দয়ালু শিল্পপতি। তার একটি বিশাল পরিবার রয়েছে, যেখানে অনেক আত্মীয়স্বজন থাকলেও প্রকৃত অর্থে বিশ্বস্ত এবং হৃদয়ের কাছের কেউ নেই। একদিন তিনি এক অনাথ ছেলেকে, শঙ্কর, রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। ছেলেটির নিষ্পাপ চেহারা, শৃঙ্খলা, ভালো ব্যবহার, পরিশ্রমী মনোভাব অমরের হৃদয় জয় করে নেয়। তিনি ছেলেটিকে নিজের পুত্র তুল্য করে তোলেন, একেবারে নিজের সন্তানের মতো। শঙ্কর প্রসেনজিৎ একজন সৎ ও বিশ্বস্ত সন্তান। শঙ্কর ধীরে ধীরে পরিবারের প্রতি নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দেয়। তিনি শুধু অমরের ব্যবসায়িক সহায়কই হন না, বরং তার পরিবারের সবার প্রতি স্নেহ দেখায়। কিন্তু একমাত্র সমস্যা, পরিবারের আসল সদস্যেরা তাকে কখনোই পুরোপুরি মেনে নিতে পারেন না। তার সৎ আচরণ এবং কর্তব্যপরায়ণতা অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। ষড়যন্ত্র এবং পতন: এখানে প্রবেশ করে রুদ্রপ্রসাদ সেন নামে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। তিনি চান অমর চৌধুরীর ব্যবসা ধ্বংস করতে। রুদ্রপ্রসাদ শঙ্করকে ফাঁসিয়ে দেয় একটি আগুন লাগানোর ঘটনায়। এমনকি পরিবারের কিছু সদস্য এই সুযোগে শঙ্করের বিরুদ্ধে অমরকে উস্কে দেন। অমর অত্যন্ত কষ্ট পেয়ে শঙ্করকে বাড়ি থেকে বের করে দেন। শঙ্করের জীবনে শুরু হয় নতুন লড়াই। শঙ্করের উত্থান: ঘর ছাড়া শঙ্কর কোনো অভিযোগ না করে নিজের পথ খুঁজে নেন। ছোট কাজ থেকে শুরু করে তিনি এক সময় ফিল্ম প্রডিউসার হন এবং তৈরি করেন একটি ছবি, চৌধুরী ভিলা, যা আসলে তার অতীত জীবনের প্রতিচ্ছবি। ছবিটি হিট হয় এবং তিনি হয়ে ওঠেন এক সফল ও নামকরা ব্যক্তি। তিনি এখন আরও শক্তিশালী, কিন্তু ভেতরে এখনও তিনি সেই নম্র, ভদ্র এবং সৎ শঙ্কর। প্রতিশোধ ও ন্যায় প্রতিষ্ঠা: রুদ্রপ্রসাদ চৌধুরীর সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু এইবার সামনে আসে শঙ্কর। সে আবার ফিরে আসে, তবে প্রতিশোধের জন্য নয়, বরং নির্যাতিত অমর চৌধুরীকে রক্ষা করতে। ধীরে ধীরে সব সত্য প্রকাশ পায় এবং পরিবার বোঝে শঙ্কর কতটা বিশ্বস্ত ছিল। পরিবার অনুতপ্ত হয় এবং শঙ্কর আবার ফিরে আসে সেই পরিবারের কেন্দ্রবিন্দুতে।
প্রেম ও আবেগ। এই কাহিনীতে প্রেমিকা চরিত্রে ছিল বর্ষা, শ্রীলেখা মিত্র। বর্ষা ছিল শঙ্করের একমাত্র মানসিক ভরসা। সে সব সময় শঙ্করের পাশে ছিল, এমনকি তার দুঃসময়েও। মূল থিম ব্যাখ্যা: ত্যাগ ও ভালোবাসা। শঙ্কর নিঃস্বার্থভাবে পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দেয়। বিশ্বাসঘাতকতা: পরিবার ও বাইরের লোকের ষড়যন্ত্রে শঙ্করের সর্বস্ব হারায়। উত্থান: নিজের আত্মবিশ্বাস ও নিষ্ঠা দিয়ে সমাজে নিজের জায়গা করে নেয়। ক্ষমাশীলতা: শেষ পর্যন্ত সে পুরনো পরিবারকে ক্ষমা করে আবার ফিরে যায়। গান ও আবেগ: ছবির আবেগপ্রবণ মুহূর্তগুলোতে সুরকাররা বেশ কিছু মন ছুঁয়ে যাওয়া গান দিয়েছেন, যেমন একলা পথে শঙ্করের একাকিত্ব প্রকাশ করে, তোমার জন্য বর্ষার শঙ্করের প্রতি ভালোবাসার প্রকাশ। প্রেক্ষাপট ও রিমেক ইতিহাস: এটি মূলত হিন্দি ছবির বাংলা রিমেক। মূল গল্প এসেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস যোগ বিয়োগ থেকে, যার ভিত্তিতে আরও কিছু দক্ষিণী রিমেকও আছে। উপসংহার: অন্নদাতা একটি ক্লাসিক বাংলা পারিবারিক ছবি যেখানে ত্যাগ, বিশ্বাস, সততা এবং আত্মসম্মান একসাথে মিশে এক হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক কাহিনী সৃষ্টি করে। এটি শুধুই একটি সিনেমা নয়, বরং আমাদের সমাজে পরিবার, সম্পর্ক এবং আত্মসম্মানের জয়গান। বাংলা চলচ্চিত্রে পারিবারিক ও আবেগঘন নাটকের জায়গাটি সব সময়ে গুরুত্বপূর্ণ। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত অন্নদাতা রবি কিনাগির পরিচালনায় এক অনন্য পারিবারিক ড্রামা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, আত্মত্যাগ এবং ন্যায় প্রতিষ্ঠার কাহিনী অত্যন্ত আবেগময়ভাবে চিত্রিত হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাজ্জাক ও শ্রীলেখা মিত্রের সংলাপভিত্তিক শক্তিশালী অভিনয় সিনেমাটিকে আজও স্মরণীয় করে রেখেছে। কাহিনীর সারাংশ, প্লট সামারি: অমর চৌধুরী, রাজ্জাক, একজন ধনী ও সদয় শিল্পপতি, যিনি এক অনাথ ছেলেকে শঙ্কর, প্রসেনজিৎ, নিজের ছেলের মতো মানুষ করেন। শঙ্কর পরিবারে থেকে সবার সেবা করে, নিজেকে প্রমাণ করে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা তাকে পুরোপুরি গ্রহণ করে না। তারা ষড়যন্ত্র করে রুদ্রপ্রসাদ সেন, দুলাল লাহিড়ী নামের এক ব্যবসায়িক শত্রুর সঙ্গে হাত মিলিয়ে শঙ্করকে ফাঁসায়। শঙ্করকে পরিবারের বাইরে করে দেয়া হয়। সে শহর ছেড়ে নিজের মতো করে পথ তৈরি করে। চরম অভাব থেকে উঠে এসে সে সফল চলচ্চিত্র প্রযোজক হয়। শেষ পর্যন্ত সে ফিরে আসে সেই পরিবারকে রক্ষা করতে, যে পরিবার তাকে একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু তার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, ন্যায় ও ভালোবাসার জয়। চরিত্র বিশ্লেষণ, ক্যারেক্টার অ্যানালাইসিস: শঙ্কর, প্রসেনজিৎ এক অনাথ হলেও তার মধ্যে ছিল চরম আত্মমর্যাদা, বিশ্বাস, দায়িত্ববোধ ও স্নেহ। প্রতিকূলতা তাকে ভাঙতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। প্রসেনজিতের সংযত অভিনয় ও চোখের অভিব্যক্তি চরিত্রটিকে বাস্তব করে তুলেছে। আমাদের চ্যানেলে এসে মুভিটি দেখার জন্য আপনাদের সকলকে খুবই আন্তরিকভাবে দুঃখিত। মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই মুভির বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখেন। আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আপনি কি আমাদের চ্যানেল নতুন? তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনি কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? না করে থাকলে অবশ্যই এখনই করে দেন, আর এই মুভিটা ইউটিউবে সার্চ করে দেখে আসুন। এই মুভিটির পুরো বিস্তারিত জানতে এখনই আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। কোন ক্লাব মুভিটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলাকৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন ক্লাব মুভিটি বর্তমানে বেশ জনপ্রিয়, সবাই সার্চ করে দেখতেছে, আপনি কি দেখেন নাই? না দেখলে দেখে আসেন। এই মুভি ডিরেক্টর অতি যত্ন সহকারে মুভিটি বানিয়েছেন। এটা দুর্দান্ত ফ্যাশন। এই মুভিটির অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই দুর্দান্ত পারফর্ম করেছে। এই মুভিটির অল কলা কৌশল সবাই দুর্দান্ত পারফর্ম করেছেন। আপনারা যারা দেখে আসুন, এটি মূলত আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা নতুন দেখছেন নাকি আগে একবার দেখেছেন অতি শীঘ্রই আমাকে জানান। কোন